ওই ব্যানারের জায়গা ব্যানার আছে 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, ঠিক কিনা? এখন আগে তো এই গ্রুপে গালিগালাজ করছে, এই গ্রুপে গালিগালাজ করে। কাজী ইব্রাহিম সাহেবের কালকে বক্তৃতা চলাকালীন হামলা করছে। 5 ঘন্টা তিনি থানাতে ঘুরল, ওনার এই মামলাটা ওনার অন্তত কি কয় যে জিডিটা পর্যন্ত নিল না। আসেনি দেশের জায়গা। 5 আগস্ট হলো ওহুদের যুদ্ধের মতো সাময়িক বিজয় দিছে। বিজয়ের 100 ভাগের আধা ভাগও হয় নাই। তোমরা প্রত্যেকে যদি না জাগো, ঐক্যবদ্ধ না হও, একে অপরকে ভালো না বাসো, মানবিক না হও, রুলস না মানো, রাষ্ট্রকে সহযোগিতা না করো, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করো, আমলাদেরকে সহযোগিতা না করো, আমলারা যদি সিরাজউদ্দৌলার গ্রুপের মতো হয়, ওই নবাব সিরাজউদ্দৌলা আর কি, আর যদি ওই খায়েশ নবাব সিরাজউদ্দৌলার কাজ করে মিরন শেঠ, রাজবল্লভ, লর্ড ক্লাইভের, তাহলে দেশ সভরেন্টি টিকবে না। কথা ঠিক কিনা? আর তোমাদের বদনসিব হয়েছে, এই জমিনের রাজত্ব তোমরা কোনোদিনও চালাইতে পারো নাই। হুমায়ুন তো শেরশারে কোবাইল যে ইশাখা তো আকবরগা, এইভাবে শুধু আকবরগা রে এদ্দা কোবাই, এদ্দারা আবেলিকা কোবাই। তোদের নসিব বদনসিব সব ঠিক থাকবে, শুধু মারা যাবে আলেমগুলা। এই আলেমেরাই দেশটা স্বাধীন করছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনিও মাওলানা মুজিবুর রহমান ভাইয়ের মতো আলেম। তারপরে শত শত বছর দেশটা আবার স্বৈর শাসক চলে আসলো। আবার গোরগোবিন্দ স্বৈর শাসক থেকে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাই আলেম, বিশ্ববিখ্যাত আলেম, দেশটা স্বাধীন করে দিছে। আবার এইভাবে বারবার চলে যায়। ব্রিটিশেরা নিয়ে গেল 1757 সালের 23 জুন 6:55 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য ডুবে যায়। তখনও ওলামায়ে কেরাম 1857 সালে সিপাহী বিপ্লব করে। আলেমরাই কষ্ট করছে, তারা কোনোদিন চাঁদাবাজি করে নাই। কথা ঠিক কি না? আমরা সব দেখেছি 5 আগস্টে কার কার টিন ফিডি সিস্টেম করে চাঁদা খুলিয়ে এলেছে, তরিটা সেফ মালতো 5 লাখ 2 কোটি, সব আমরা দেখছি। কথা ঠিক কি না? কথা বাড়াইও না, সব বলে দিব আমরা। ওলামায়ে কেরামের গায়ে হাত দিও না। একটা আলেম 5 আগস্ট থেকে এই পর্যন্ত 1 টাকা চাঁদাবাজি করছে? দেখাও মিডিয়ার সামনে। করছে? আমরা তোমাদের সকল দলের রাহবার, কলিজার টুকরা, তোমাদের প্রিয় অভিভাবক, কেন আমাদেরকে গালি দাও? আগে খাইতো খালেকে, অন খায় মালেকে। হাতের আঙ্গুলে 5টা ঠিক আছে, শুধু কালার পরিবর্তন হয়েছে। আগে দেশকে চাঁদাবাজি বন্ধ করো। প্রবাসী যারা 15 বছর থাকবে তাদেরকে পেনশন চালু করো। আমার 60 লাখ ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস, এই ছাত্রছাত্রীদের আগে চাকরির ব্যবস্থা করো, বিয়ে শাদীর ব্যবস্থা করো। তারপরে কি যানজট মুক্ত করো, অটোওয়ালাদেরকে প্রত্যেক থানা ইন্ডাস্ট্রিতে চাকরি দাও। বিদ্যুৎ ঘাটতি, তাদেরকে কেন 18 টাকা 50 পয়সা দিয়ে কারেন্টের ভর্তুকি দিয়ে অটোতে জ্বালাইয়া রোডগুলা নষ্ট করতেছে। বাংলাদেশ থেকে আগে ওয়াদা দাও, আমরা পাশ করলে হরন নিষিদ্ধ করব, আর বাংলাদেশের সকল রোড আমরা লাইটিং সিস্টেম করে দিব। পরে নির্বাচন, আগে এই কাজগুলো হোক। পাইছোটা কি? কতগুলো মানুষ আয়নাগরে ছিল, তাদের বিচার কোথায়? কত মায়ের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলী সাহেবকে এইভাবে নির্যাতন করে মায়ের ছেলেকে ফেলে দিল, তাদের বিচারের কথা কও না তুই? নির্বাচন ভণ্ডামি পাইছো? হ্যাঁ, মুনাজাত দাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। এভাবে 7 বার ফজরের পর পড়িবা। এইভাবে তসবিহ গলি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নিজের বিবেকের খাড়াও। দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সামনে বসবাস করাই মুশকিল হয়ে যাবে। তো বলছিলাম সিপাহী বিপ্লবে মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারপরে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহকে শহীদ করে দিল। মাইল্লা আলেমগুলা কোনো ক্ষতি করে নাই। এরপর আলেমগুলারে ব্রিটিশরা মেরে প্রত্যেক গাছে গাছে লটকাইছে।
47 সালে তাও আলেমেরা মারা গেল। 71 সালে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, ধরছে? শুধু একটাই ওয়াজ করছে, তোমরা মিলেমিশে থাকো। তারা জালেম, তবে জালেমকে আমরা বিচ্ছিন্নতাবাদী হব না। আমরা কিভাবে সুরাহ করা যায়, কারণ কোনো মুসলমান আমার একটা ভাই যত জুলুমে করুক, ভাই থেকে আমি পৃথক হব না। এখন 54 বছরে বুঝছ তারা তাদের সুবিধায় 7 সিস্টারকে তারা রক্ষা করার জন্য এই বাংলাদেশকে ভাগ করছে। তারা তার লাভ পাইছে কি? ব্রিটিশে করছে শাসন, আর পাকিস্তানিরা করছে শোষণ। আঙ্গো নেতারা দিছে 54 বছরের লম্বা লম্বা ভাষণ। ভাষণের দরকার নাই। তোমার প্রিয় নেত্রীকে, তোমার প্রিয় নেতাগুলাকে আয়নাগর থেকে, এদের থেকে মুক্ত করছে কে? ছাত্ররা। ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন হবে। কি শুরু করছো? তলে তলে সব তাগুত একসাথে হচ্ছ। হও, আমাদের আফসোস নাই, আমরা তোমাদেরকে আলোর পথ দেখাচ্ছি। তোমরা একসাথ হয়ে আবার সকল আমাদের আলেমদেরকে তোমরা মেরে ফেলবা, এটা ফাইনাল। কিন্তু আলেমরা বুঝতেছে না, আলেমরা বুঝতেছে না তাগুত দোনো ভাই এক ভাই, এরা একসাথ হয়ে। কারণ আলেম থাকলে তো তারা পাপ করতে পারেন না, সব কথা কইয়ে লাগবে। এখন তো মাহফিলে আর অনুমতি লাগে না, লাগেনি? নির্বাচন হইলে তো হেতের হলদান অতিথি, বাউন্স মেহমান, হেতের নাম আগে দি হেতের বক্তৃতা, হেতের নাম নেতারা তো সানা সেবত শুরু করে দিব। পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? তো এখন আলেমেরা এই এক একটা দিনের হায়াত তোমাদের জন্য লক্ষ লক্ষ বছর যার, তোমরা এখনো এক হইলা না। তোমরা যদি একটা মোর্চা তৈরি করো প্রিয় আলেম, তাহলে হবে কি, 60-70টা সিট যদি তোমরা পাও, একক ক্ষমতাটা কেউ পাইলো না, জনগণ একটু নিরাপদ থাকলো, আয়নাগর আর হবে না, আমলাতান্ত্রিক জটিলতাও থাকবে না, সকলে মন খুলে ডিউটি করতে পারবে, কথা ঠিক কিনা? এক দলের হাতে আর ক্ষমতা দেওয়া হবে না। আমরা দেখেছি নির্যাতন কারে কয়। এই কথাটা একদিন স্মরণ করবা। কেন বললাম? আমি কোনো দলের এজেন্ডা হয়ে বলছি না, আমি তোমাদের প্রত্যেকের যারা চাঁদাবাজ তারাও তো আমার ভাই, তাদের একটা সুন্দর আয় রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। যারা জানা করে তারাও তো আমার মানুষ, তাদেরকে কিভাবে বৈধ কায়দা তাদের সুযোগ সুবিধা দেওয়া যায়। যারা হিন্দু তারাও তো আমার কলিজার মানুষ, তাদেরকে কিভাবে ধর্মীয় অধিকার দেওয়া যায়, ইসলাম তো সেটা শিখাইছে, কথা ঠিক কিনা? এই জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে অথেন্টিক সরকার পদ্ধতি হচ্ছে কোয়ালিশন সরকার, কোয়ালিশন। আর নির্বাচন এখানে জায়েজে নাই, সব দলে মিলি, এ দলে তো 10 গা, হে দলে তো 20 গা, যেমনে যেমনে দি জনগণের ক বেলে আর নির্বাচন আড়া করে দিছি আলহামদুলিল্লাহ। তোমরা এক দলের ভিতরে তো গুরু 5টা 9টা, কথা ঠিক কিনা? আগে ওকে হাত দিতেছি বিচাবি, আগে স্প্রে করতাম, মাগো হাত দিকে কোনো টোস করিবা আরো জানি কোনো, আগে স্প্রে মারতো। আর বাইরে বাইরে কোবাও ব্যানার লটকাই গে সবুজ যা সাগর গা জোনটা। তোমাদের এসব নাটক নাটক খেলা আমরা নিরীহ জনগণ দেখতে রাজি না। অনেক খেলা অনেক দেখছি, আর খেলার দরকার নাই। মাঠ কোবাও আর নির্বাচনে যাওয়ার দরকারও নাই। নির্বাচন থেকে ফানা চাই, তোমরা ব্যাকে মিলি দেশখান চালায় আঙ্গরে গদু শান্তিতে রাও, কথা ঠিক কিনা? নির্বাচন হইবার আগে তো খাইতে আসো, আগে খাইতো 10 টাকা, ওই হিজ্ঞা দিয়ে দিছে যাইবার সময় কয়াতে তো আফসারি তো 10 টাকা দিয়ে 12 টাকা দিয়ে তুই কম লইছত করে সবুজা, আরো চান্দা বাড়ি গেছে, 12 টাকা, কয় টাকা এখানে বুঝিয়ে লেছি। এই যে একটা সুযোগ পাচ্ছি বলিয়ের আফসোস করবা বলে আফসারি ভাই হাসর মাঠে ধরিবা। আপনারা যদি আমাদেরকে সতর্ক করতেন, আমরা নিরীহ মানুষ বুঝি নাই, আজ আপনারা মুক্তির দিকে জান্নাতের দিকে চলে গেলেন, আমাদেরকে বললেন না। আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে, আমাদের কোনো স্বার্থ নাই। তোমরা আমাদেরকে মেরে আমরা তো মরেই যাব, আমরা জানি। এরপরে তোমরা গৃহযুদ্ধের ভিতরে পড়িবা। আমেরিকা মানুষের মানে নিজেরা শান্তিতে আছে। লস অ্যাঞ্জেলস এখন আগুনের টর্নেডো বোমা উঠব, কয় আগুনের ব্যাগে দোয়া করিয়ে বাইস্তিন মারিয়া লাগবে। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আমরা চাচ্ছি মিলেমিশে আমরা থাকি, সকল মানুষে তো আমরা এক, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দলাদলি লাফালাফি কি, যেটা বেশি সাপোর্ট করবে সেটা ক্ষমতা যাবে। আমিন কও। 71 সালে অসংখ্য ওলামায়ে কেরামের মারিয়ে লেছে। শুধু জমিনকে প্রশ্ন করা হলে দেখা যাবে মুহাক্কিক আলেমগুলো, আমরা তো আর দেখি না, শুনছি বড় বড় আলেমগুলারে রাজাকার কইকে মারিয়ে লেছে। তারপরে তোমরা মাসতুতো ভাই হই সাইদি সাহেবের ফাঁসিটা দিয়ে লাইলা, নাজামি সাহেবের গেডির রক্তটা কাটিয়ে লাইলা,
আজকে বাবর সাহেব মুক্ত হয় 17 বছরে, আমার নাজামি সাহেবের তো বাসায় রাখতে পারত, তাইলে আজকে তিনিও মুক্ত হইতো। 10টা কষ্ট চোরা চালান মামলা ফাঁসি দিয়ে লাইলা, সব তোঁড়া তোঁড়া এক ভাই আমরা বুঝিয়ে এলেছি, মধ্যে দিয়ে আঙ্গ দলগুলারে মারিয়ে লাইল। আমার মামুনুল হক সব বিয়ে করছে, কাবির নামাজ সুতে নাতা দেয় মহাদ্দেশের ফোলারে তুমি জিনাকার বানাই ছাড়লা। তোঁড়া তোঁড়া এক ভাই, তোমরা দেশকাল লই যাও গই, তবে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কথা ঠিক কিনা? এই সামনে হবে, লিখে রাখো, ওলামায়ে কেরামের রক্তের বন্যা বয়ে যাবে, সেই জিনিস আমি দেখতে পাচ্ছি। তোমরা একসময় কমেন্টস করবা আফসারি সবচেয়ে মোস্ট ইয়াং ম্যান, সে কিভাবে এটা কমেন্টসটা করে গেল আলেমদের জন্য। আমি দেখতে পাচ্ছি শুধু আলেমগুলো জবাই করবে, তারা এক হয়ে যাবে, এক হয়ে যাবে। আলেমেরা এখনো বসে বসে গুমজার। তা আলেম যদি 50-60 জন পাশ করে তাদের ক্ষতি হবে না, তারা সংসদে নামাজ পড়বে, তাগুতদেরকে শিখাবে দিন, দিন শিখে এটা তো একজন এমপিও যদি লাইনে আসে সে জান্নাতে যাবে। আফটারের উপরে তাগুত লাইন হবে না, লাইন যদি হয় কিয়ামত কেমনে আইব? ঠিক না? মানুষ দিনের পর দিন নষ্ট হতে থাকবে। তো ভাই তাইলে হুজুর ওয়াজ করলেন কেন? বুঝলেন, ওয়াজে একটা লাভ হইলো, ওই ভাই কইছে কালেকশন করিয়ে না। আমি জানি যে কালেকশন মোড়ে হইতো না, ওইসিনি কালেকশন। এতগুলো মানুষ 100 টাকা করে দিল 1 লাখ টাকা হইতো, কিন্তু ব্যাগ মিলে 4,000 হয় না। এটি আমার মুখস্থ। আই কইলাম ওয়াজটা করেন, কোনো লাভ নাই, বিসমিল্লাহ, মাইক সার্ভিসের লাভ, আফসারির পকেটে মাল হান্দাইব, এছাড়া ওয়াজের কোনো বেনিফিট নেই। কারণ এক একটা ওয়াজ থেকে যদি একটা মানুষ সিদ্ধান্ত নিত আমরা কোরআনের তাফসির পড়বো, 1 মাসে একটা আয়াত শিখবো, তাহলে আমরা সাকসেস হইতাম। এই তাগুতের লাভ হবে কি? সংসদে যদি আলেমেরা যায়, দোনো দল নামাজ শিখবো, কি শিখবো? অন্তত কিছুদিন হইল ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকিয়া আল্লাহ আল্লাহ রসুল জিকির করতে পারবে। হেরা মনে করতেছে আফসারি ভাই মোর্শার ডাক দিছে, কারণ এই কথা তো র থাকলে আমি বলতে পারতাম না, এখন রয়ে দোনো বাইরে অত্তর করে দেয়। কথা বুঝছেন নি? যে প্রিয় নেত্রীকে তুমি 16 বছরে বাইর করতে পারো না, তুমি এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে বেশি টাকা করো। দ্রুত তাকে প্রত্যাহার করে নেন, দ্রুত তাকে প্রত্যাহার করে নেন। আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে, আমরা আপনাদেরকে ভালোবাসি। কথা ঠিক কিনা? সবকিছু খুলে মেলে বলার দরকার নেই, তবে দেশটাকে একটু সংস্কার করেন, একটু পোলাইট হন, একটু সিভিলাইজড হন, একটু সিভিলাইজড হন। টপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করেন। দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ডিমান্ড। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই আল্লাহ দুনিয়াকে আখিরাতের সাথে, এই ফানির সাথে তুলনা দিচ্ছেন এইভাবে, বান্দা দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই। জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় 15টা কাউল আনছেন, দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিছেন। পড়ি আমিন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজিনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামা, সোনাগাজীর কিছু মানুষ কিয়ামতের মাঠে আসবে, আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে তেহামা পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো বিশাল আমল, লাখ লাখ হজ, সওয়াব, দান, সাদাকা। ফায়ুমারু বিহি মিলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে যাও। সাহাবায়ে কেরাম ব্যারিকেড দিলেন মাহফিলে, নবী স্টপ, ইয়ান হাদিসে নাই, বুঝা যাচ্ছে আর কি সিয়াক সবকে হাদিসটার। হে আল্লাহ রসুল, মুসাল্লিন মানুষগুলো কি নামাজ পড়ে না গো আল্লাহ রসুল? নবীজি তারা ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়াহুনাতাম মিনাল লাইল, আর তারা কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ। নবী ও সাহাবীরা প্রশ্ন করলো, তাইলে কি উদ্দেশ্যে, কি কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন? নবীজি বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, মদিনাতে যারা ওয়াজে আইছত, শোন শোন শোন, কেন আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে যখন দুনিয়ার কোনো স্বার্থের প্রিজাইড করা হতো, পরিবেশন করা হতো, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো, তারা ঝাঁপাইয়া পড়তো, ঝাঁপাইয়া পড়তো এটার দিকে। নামাজ কালমা ঠিক আছে, আমার যেটি মহিফাল বানা থাক কি থাক,
হুদ সরকারি অফিসার এভাবে তসবিহ হরে যেটি 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে না মুখ লাগে না তো ঠোঁটে দি 3.5 লাখ কেবল এটা মেলে না বাইরে এরকম ব্যাকে রয়ে যাব মেলে না দেও ব ফ হয়ে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্নাল্লাহ সুবহানাল্লাহ 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 কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত মানে কি তা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তিনি সুন্দর করে উচ্চারণ করতে পারে না এইভাবে কেসি টেসি বেড়ে করে না কাজ করে না পুরান গাড়ির মতো আর নোয়া গাড়িলে নেই যেন ব্রেক চাপ দিলে ওই 10 হাত দূরে যায় অটোর লগে লাগাই দিকে আফসারি বাহিনী আসতে জরিমানা দেবে না কথা বুঝতি ঘুমাইনি কেন রাগ সত্যি কেন দমকাইছি রে বুঝছা কইছি দে ওয়াজ ওই হান্দাইতো না খাই না গো হুদাইটি ডর লাগাইছি ওই যে হোলা খাড়াই না কইছে হান্দাইবো এতের কথা ঠিক অনেক সময় মা বাপে কত গজব দেয় না রে তোরা আল্লাহ রে নো হুদা দোয়া করে দেনা ক্লাস কন্ট্রোলের লাই বুঝতি দিস ইজ one kind of policy to controlling my student in the classroom understand একটু ভয় লাগাইছি আর কি তোরা আবার ডরাচ্ছে খুব আফসারি বাড়ি ভালোবাসা আমরা চাই আমরা হেমিয়ার মাহফিলে যাইলে না যাইলে কি এতটা রেট উঠতো নি আর হেমি আঙ্গরে গালি দেয় এই ফির বড় না মুরিদ বড় হ্যাঁ মুরিদ বড় মুরিদ যদি ওনারে ফির না কয় ফিরের দাম নাই এই যে স্যার হেড স্যার নিছিল উনি সুনামের সহিত হোলাইনের না হড়াইলে বুঝছেননি তাইলে কমিটি ওনারে বালা করতো না হোলাইনে বালা করতো না হোলাইনে বালা করার কারণে উনি হেড স্যার তাইলে ছাত্র বড় না শিক্ষক বড় তাইলে আফসারি শ্রোতারা বড় না আফসারি বড় আল্লাহর কসম তোরা মনে করছ আইয়ানো বই বামফাল লই আর মন চায় তোকে ফায়ের নিছে বই তোরা এমনও স্টুডেন্ট এখানে আসস তোদের পায়ের দুলি পরিমাণ মর্যাদাও আমার নাই শুধু দায়িত্বের খাতিরে আইছি আরো বইছি আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমার কলমের খবর শুধু একটু মজা করি তোদের মতো প্রিয় হয়ে কথা বলি এটাই আর কি এখানে অনেক মানুষ অনেক ভালোবাসার মানুষ অনেক জ্ঞানী আর তারা আমার আগে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে আমি দেখতে পাচ্ছি এমন নেককার লোক আছে তা আমি শুধু দায়িত্বের খাতিরে এখানে বসছি তোরা আবার রাগিস না দায়িত্বের খাতিরে তো করে ইউ কই আর কি কথা বুঝছ ধর আমনে কইবার ফাটি আস তোরা জোরে গেলে 10 জন আর তারপরে ধর এরকম মাথার তাজ আছে ধর জোরে গেলে তোরা 1/2% আর বেশিরভাগ আস তোরা শারমিন গ্রুপের লোক আমি আল্লাহ এভারেজ মিলাই তুই তাই কই রে কথা বুঝছ না তো এটাতে কিন্তু বুড়িয়া সিটিং এরাও কিন্তু রাগ হয় না এটা জানে তো এগুলো আর বন্ধু হয়ে গেছে এগুলো তোকে ক্লাসমেট ঠিক কিনা তাহলে ক্লাসমেটকে একটু টাচ করবি নি রেডি একটু সামনে হাত দে সকল ছাত্ররা একটু মহব্বত লাগা টাচ করবি বুড়িকে ঢুকে যা আছে রেডি রেডি হয় না ফাঁসে লাগা বুড়িকারে ঘুমতি উড়া লাগানি হয় না রেডি রে রেডি সোজা হও পিটি করো রেডি ও এটা ঘুমতি উড়াইবার পলিসি কথা বুঝছি কারণ উই আর অল ক্লাসমেট কেমন দিস ইজ দ্য এডুকেশন রুম এডুকেশন সেন্টার এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন এখানে ঘুম যাইবার জায়গা নয় ঠিক কিনা দিস ইজ নট ফর স্লিপিং এ রুম ঠিক কিনা এই মাহফিলটার আয়োজন করতে মুজিব ভাইয়ের 20 লক্ষ টাকা খরচ হয়েছে তুই 150 কিন্তু 20 টাকা এই জন্য ঘুম নিষিদ্ধ ঘুম যাইলে এখানে মাছ ছেলবো আর এমন মাছ তুই কইতেই হইত না বুড়িকে মাছ যে কইতে হইত না আরে ঠাড় পাইছে ডাইরেক্ট অ্যাকশন সোজা কথা আমার এখানে কোনো ছাড় নাই এখানে শুনতে হবে আল্লাহ বলছে শোনার জন্য ঠিক কিনা আমি আল্লাহ থেকে লিজ এনেছি আল্লাহ আমি যাতে শুনাইয়া দিই বুঝের দায়িত্ব কার আর জোরে হেদায়েতের মালিক কে কহিমি আর ওয়াজ চাইলে হেদায়েত হয় না হেদায়েত কে আড়া বেশি নাই মুজিব ভাই মাদ্রাসা দিছে কবুলের মালিক কে কবুল আল্লাহ করে ইলালি কেউ না হইলো কিয়ামতের ময়দানে মুজিব ভাই মাদ্রাসার বাণী হিসেবে জান্নাতের দিকে চলে যাবে মাহফিল আর কিছু না হোক ফেরেশতারা ফটো উঠে দেখা দিচ্ছে আল্লাহ রে আল্লাহ আফসারি ভাই মাহফিল দেখছেন ঠিক কোথায় এত লোক আইলো কা এডি কন আমনে কে আমনে না সোনাগাজীর রোডে রোডে আঙ্গরে একদিনে পতাকা লয়ে হালা দিছেন কইছেন দে ক আই আফসারিরা আই লাভ ইউ কই
মানুষে তারে ফেসবুকে গালিগালাজ করে, আয় আল্লাহ আফসারিরে ভালোবাসি, এমনি তোরা সব ইয়ে বল শিল্পকলা একাডেমিতে বল, বৈচত্রী ফেরেস্তারা বইছি, এখন থেকে সোনাগাজীর মোড়ে মোড়ে কইবি আয় আফসারিরে ভালোবাসি, যারা আফসারিরে ভালোবাসবো তাকে আমি আল্লাহ ভালোবাসি, তাকে কলবিটা এলহাম কর। এই এলহাম করার কারণে তোরা আর মাহফিল আইস। থ্যাংক ইউ ভাই। ওকে কত হুজুর আছে আজান হিসাবের মাহফিল 20 লাখ 10 লাখ লোক হয়, এটা আল্লাহ তাকে নির্বাচিত করছে। রে পৃথিবীর মানুষ আয় আজারিরে মহব্বত করি, তুই আজারিরে চেনসা, তুই নেতা হইস বেড়া গের আজারিকে। আর একটা আজারিকে এটা কইছি নি হাতে ধর্মমন্ত্রী না কিতা ছিল, এ মাত্র 1.5 মাসের ভিতরে নাই হাতে আজারিরে চেনে না, আজারিরে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চেনে। আরশের রব আজারি সাহেবের দি তুমি বিশ্ববিখ্যাত খেদমত এ জাতির তুমি করাও, তুমি তাকে রহমতের ফেরেশতা দিয়ে প্রটোকল দাও। আল্লাহ পাইছো কি, তুমি পাইছো কি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো? আমি সেই মেজর জিয়া চাই যে মেজর জিয়া ওলামায়ে কেরামদেরকে কলিজাতে টেনে নিতেন। কাজী ইব্রাহিম সাহেব বলছে, আমাদের সম্মাননা দেওয়ার সময় বললেন, আমার মৌলবীরা কোথায়? তুমি বক্তৃতাতে তো হলে শুরু করো, তোমার কে কে? আমার সেই নেতা দরকার, আমার যে নেতার বিচক্ষণতা, আমার হিল ট্যাক্স আজও আমাদের দখলে আছে, আমরা সেই প্রিয় নেতাকে চাই। চাঁদাবাজি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা জনগণকে 100% নিরাপত্তা দিতে চাই। আমার প্রিয় জনগণ যে ধর্মের হোক, তারা আমার কলিজা, তারা নির্বিঘ্নে চলবে, তারা নির্বিঘ্নে ব্যবসা করবে, তারা নির্বিঘ্নে বাড়িঘর করবে, তারা নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করবে। কথা ঠিক কিনা? তুমি নাম বেশি খাইও না, নেতার নেতার মতো হও। কোন উদ্দেশ্যে কাজী ইব্রাহিম সাহেবের জিডি নেওয়া হলো না? ঘটনা কি? দ্রুত এই ওসি সাহেবকে প্রত্যাহার করেন, তাকে শাস্তির আওতায় আনেন। পৃথিবীর টপ 10 আলেমের ভিতরে কাজী ইব্রাহিম সাহেব একজন। আল্লাহর কসম, তোমরা পরকালে আমাকে প্রশ্ন করি, আফসারি ভাই সাফা ফিরছে, আমরা জানি আমরা কয় টাকার আলেম, বিশ্ববিখ্যাত আলেম, তার পশম পরিমাণ এলেও আমি আফসারির নাই। আমরা মানুষকে গবেষণা করি, একই স্যার মাস্টার ডিগ্রি পড়ি হেডমাস্টার, ওনার ক্লাসমেট কেউ ম্যাজিস্ট্রেট, আবার ওনাদের বেসে কেউ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর, ওই বেসে কোনো ছাত্র সারা পৃথিবীর পরমাণু বিজ্ঞানী। কথা ঠিক কিনা? একই বেসের স্টুডেন্ট। কাজী ইব্রাহিম সাহেবও কামেল ফাস, আফসারি সাহেবও কামেল ফাস। কাজী ইব্রাহিমকে তুমি মূল্যায়ন করতে পারো নাই, দ্রুত তোমার অবনতি, তোমার শাস্তি চাই আমরা। ওলামায়ে কেরাম তোমার দপ্তর থেকে ফিরে আসবে কেন? কেন ঘুরাইলা? প্রতিবাদ জানাই। আর যে নেতা, যে মহাসচিব বলেছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তাকে দ্রুত প্রত্যাহার করো। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ, দেখো তোমরা। আমিন বলো। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? দুনিয়াকে আমরা নবীজি যেভাবে বিয়ে করছেন সেভাবে আমরা বিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? নবীজি যেভাবে শিক্ষা সিলেবাস দিয়েছেন এভাবে করেন, নবী যেভাবে কৃষিকাজ করেছেন এভাবে করেন, তাহলে এটা দুনিয়া হবে না। যদিও দেখা যাবে দুনিয়া, আসলে এটা আখেরাত। কারণ বিয়ে না করলে আপনি জান্নাতে পড়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে বিয়ের অনুষ্ঠান, বিয়ের যত আইন কানুন আছে এগুলো সুন্নাহ তরিকা হোক, তাহলে পুরো বিয়েটাও ইবাদত। তারপরে পেশাব পায়খানাও ইবাদত। কি রে কয় আফসারি সাহেব, পায়খানাতে পেশাবে কেন জিকির শিখাইল নবীজি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হেন আবার আতুডে মুনাজাত দিচ্ছে, হেলে প্যান্ট হরি যাইব, গড়ি হরি যাইব। বাবি সাহেবের লগে যখন বাসর করে যাবি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নোয়াখালী, হিয়ান তুই হাতিরে এনে মুনাজাত দিরি হরিচ্ছা, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। এটা মুনাজাত দিলে কাম হইতো না, তো হাতের কাজ আছে। হাতে ভাবির একাতে কোয়ালো ধরবি, এ দোয়াইটা পড়বি, আর একাতে যা যা এইভাবে আর কি, তোর সেটাও ইবাদত, এটা জিকির। কেন নবী শিখাইলেন? দুনিয়ার কাজগুলো যদি সুন্নাহ তরিকা মোতাবেক হয়, আল্লাহর বিধান কনস্টিটিউশন মোতাবেক যদি হয়, তাহলে এটাও ইবাদত হবে। লোকমান আলাইহিস সালাম বলে, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে এসেছিস, আব্বা সোনাগাজী এসেছ, সেদিন থেকে
দুনিয়া তোর থেকে পেছনে যাচ্ছে সোনাগাজী, সামনে তোর দেহখানা, এই গাড়িখানা একটা জায়গা ব্রেক দিবে, সেই ব্রেক স্টেশনের নাম আখেরাত। আখেরাত, ঠিক কিনা? ওই তো কথা কইলাম না, বুড়ির কথা, ফুতজ্ঞা সরকারি অফিসার। তো বুড়া চালককে জিজ্ঞেস করে, দাদি ভাবি কি দি ভাত খাইছেন? দোনোকা বুড়া আল্লাহ হুদ কদুর হাট হলেছি, আল্লাহ দুনিয়ার নুন বাদ দিয়ে তাজা রাখছি, আজকে কি দি ভাত খাইছেন ভাবি? বুড়ি দোনোকা দাঁত নাই, কাতলা মাছ দিয়ে খাইছি, কাতলা মাছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কাতলা মাছ কত এনেছো? কহত দিদির বড্ডা বড্ডা 2টা 10 কেজি 20 কেজি কাতলা মাছ আইয়ে। কিন্তু আমার জেডি দাদি তসবি তাহলিল ঠিক আছে, এখানে এই মসজিদের সভাপতি ও বাজার কমিটির সভাপতি সব ঠিক আছে, কিন্তু পৌরসভার স্ট্যান্ডে যে চাঁদাবাজিটা হয় এটি আগুনতে যায়। কোনোদিন আপ জেডা আপ দাদা জসিম মারে ফিন্টারে কদের কইল নাই রে বাজি, তুই এত পালা পালা খানা কতু আনস, এরে হুতে তুই চাকরি করস 85,000 টাকা বেতন আস, কাতলা মাছ দুগার দামে তো আছে 35,000 টাকা, কতুর আনস আব্বা? এইটা কয় না, পাল্লা দিলে পাল্লায় খায়, বদ্দা বদ্দা কাতলা মাছের তুরা খাইছি। ইল্লিল্লাহ 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 ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে 200 টাকা দিলে 500 টাকা দিলে হাতে সিল হিমুই মারে, তারা দুনিয়াদার ছিল, এই জন্য তাদের কোনো আমলে কাজ হইল না। কথা ঠিক কিনা? আপনি আখেরাতের টার্গেট রাখেন, দুনিয়া করবেন নবীর তরিকা, আয় ইনকাম করবেন। ছোট্ট কথা বলি, আপনাদের কষ্ট হবে। তো দুনিয়ার যে প্রয়োজন, শেষের দিকের কথাটা একটু আগায় বলি, যাতে যারা চলে যাবেন তারাও যাতে কিছু রহমত পান। তো অন্ন বস্ত্র বাসস্থান, দুনিয়া হইলে 3 নাম। এমই কত বড্ড হেড কোদার কাটার কটা অন্ন বস্ত্র, হ্যাঁ কইতে পিক আপ দিতে হইব, মোবাইল ধরুন নিষিদ্ধ। অন্ন মানে কি? খাদ্য। এই 3টা দুনিয়া ইমাম গাজালি লিখছে, কত বড় দার্শনিক দেখেন। দুনিয়া হইলে হান্দাইব স্যার সুড়ই, কি ওই সুড়ই, মাইয়া হইলে প্রেমের শুরুতে হান্দাইব, হরে তোরে নারী নির্যাতন মামলা দিব, তুই তো চাইনিজ খাবাস, হিতি তোরে চাইনিজ কুড়েল খাওয়াইব, আরো 10 গাল লগা আত আছে তোরে কোপ খাওয়াইব। কথা বুঝছি? তো এখন দুনিয়ার ফান্ডামেন্টাল রাইট হলো 3টা, অন্ন বস্ত্র বাসস্থান। বস্ত্র মানে জামা কাপড়, এটা ছাড়া তো চলতে ইচ্ছে না। আফসারি সাহেব যদি একই আফসারি হুঁসদিশো ঠিক আছে, এ যদি 10টা ইয়া করতে গিয়া যদি গাত না দিত, তো উনি ওনার বাইরের কাছে আরে নিত না। আমি এত পাগল হয়ে গেছে মেন্টাল, আমি যতই কইতাম আয় আসলে পাগল হই না, তো আমি ঠিক আছি না, পাগল হয়ে গেছে কত তো না, ওনার কথাবার্তা ঠিক আছে, তবে ব্রেনের তার শ্রেণী গেছে। এই পৃথিবীতে পাগলগিরিতে বাঁচাইছে আর এই পোশাকে, এটা জান্নাতের নিয়ামত। তো আনসালনা ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম রিশা। আমি ও বনি ইসরাইল, ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি। সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহর আম্মা হাওয়া আলাইহিস সালাম আইবের সময় কোত্তা কাপড় লইছে, কানতে কানতে দাঁড় আম্মা এই, তারপরে কাপড় হাঁসকান ও গাছের পাতা আর কি, তা আম্মা এই ব্লাউজ শাড়ি ফেডিকোট ওন্না হাঁসটা হাত আছে আম্মা গাত লাগা। আল্লাহ কিন্তু মানা করানো, কি সে নাকি দি খেলাইছে আল্লাহ। মাগো কেমন রে আল্লাহ, জান্নাতে তো কিন্তু নাম কাটি বার করি দেন, কিন্তু জান্নাতের নিয়ামতি গেল লইতো সাথে মানা করে না। এলো হে কথাটাই কইছে, তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সেই জান্নাত রে মজিব, যেটা তোর আব্বার দেন না জান্নাত, আয় তো করে আবার ইয়ানো লইয়া নিও। সাময়িক সাসপেন্ড করছে। আব্বা কোত্তা গাছ দিছে 3 গা, কোগা জান্নাতের ফাতা কয়টা, এই জন্য বেড়ার গো ক কাপড়, বেড়ির গো আচ্ছা হিতি গো কাপড় অন্য বেশি। ইয়ার কয় ইসলাম আগে ঠকাইছে, এতটা বাসার মতো বাঁচতে চায়। একটা সুরার নামে হলো সুরার নেশা, সুরার নেশাটা দেখলে আর কেরকম কেরকম লাগে, ঈর্ষা লাগে মহিলার উপরে। আল্লাহ আমরা ওকে রেজাল্ট সুরা যদি দিতেন, আল্লাহ আনে নেশা সুরে দিলেন, আঙ্গো বেড়াগো নামে কোনো সুরে দিলেন না। দুনিয়া তো আঙ্গো দাম নাই, আঙ্গর তো কুত্তার দাম আছে, বেড়িগো কাছে আঙ্গর দামে নাই। আয় হায়, শুধু নাক্তারের রিমান্ডে নিলে মুজিব ভাই সারের আঙ্গ
তাহলে নাকে সাক্ষী থাকবে কতদিন করে রে রে কুত্তা চুপ কর, আঙো নাম বলে কুত্তা। আসলে আমরা কুত্তা, মাজাজি অর্থের কি, আমরা প্রেমের কুত্তা। কেন সবুজ ঠিক আছে নি? এই জন্য সবুজার পার্টির কেউ সরম কম। কি কম? একটা কমন ডায়লগ কত পেজ জিতে আরো করে, শেষ পেজ জিতে অস্ত্র করে, তোর লগে বিয়ে দি আর আব্বা জীবনে ভুল করছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার সকলের শ্বশুরেরা ভুল করন, হেতিরা জামাই পাওয়া। আর একটা কথা কয় আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো ভিডিও 1 মিনিটও টিকতো না। আজকে বাড়ির যাই সালাম দিবেন বাবিরে, আসসালামু আলাইকুম। আগে তো এনে দিতি, হেনে দিবেন, আসসালামু আলাইকুম ডার্লিং, হাউ আর ইউ। ডং করো নয়, রাত 1টা বাজে আইসো ওয়াজ করি, ওয়াজ শুনি। কয় আশারি ভাই কইছে আমাকে একটা বিয়ে করাইবো, তুমি তো বলছো 1 মিনিট টিকবে না, দেখি ওই মহিলাটা কয় মিনিট টিকে। কবে রো কাটিয়ে লাইব। এরকম সিটিং মহিলা আমাদের এই সোনাগাজী নাই রে। আচ্ছা হন, দেখুন অন্ন বস্ত্র বাসস্থান, বস্ত্র মানে জামা কাপড়, বাসস্থান মানে কি ঘর বাড়ি। ও ঘর বাড়ি, এই 3টার কথা কই দুনিয়ায় হইলা তোর কাছে হান্দাইছে। ভাত না হইলে তো মাহফিলে বই তিনরে ভাই, ভাত খাইয়া আইস ফেট ঠান্ডা আছে। আচ্ছা তো ভাত রুজি করতে হইব, কেউ চাকরি বাকরি করবো, কেউ ফসল উৎপাদন করবো। ফসল উৎপাদন হলে কি করতে হইব? নাঙ্গল বানাইতে হইব। সোনাগাজী বাজারে মেস্তুরি নাঙ্গল বানাই দিব, কামারে হাল বানাই দিব। তো কামারে কিতে দিবি, হেতের তো কিছু দিতে হইব। ধান উড়াই দান দিবি, হাতে এতদিনের জন্য মানবনি। আচ্ছা যাক মানলো, এবার ধান চাষও গেছস, এখন এই চাষ ভাত চলতো না। এখন জাপান থেকে মাহিন্দ্র ট্রাক্টর ইন্ডিয়া থেকে আনতে হইব। এবার জাপান যাও পার্সেল লাই, ট্রাক্টর এটা চাক্কা লাগবো কিতা ইন্দোনেশিয়া চাক্কা। এবার যাও ইন্দোনেশিয়া, দেখছো তুই তোর ইন্দোনেশিয়া কেমনে দুনিয়া ফাটাইছে। এবার ট্রাক্টর এটা নষ্ট হইলে মহিপাল যাও, জসিম ভাই কনাই ওই ইঞ্জিন এটা নষ্ট হইলে কিতা করো, ট্রাক্টর এটা কি করো। এবার নোয়াখালীর আনোয়ারের আনি ঠিক করো মেস্তুরি, আনোয়ার এটা চালাইবো। দেখছো তুই এবার তোর দুনিয়া নোয়াখালীর জন্য নিছে। আচ্ছা গেল সার লাগবো, ওমা সারের লাইফে সুগঞ্জ যাও তোর কতশো গুড়ার। এবার সংক্ষেপ কথা, ধান হয়েছে 30 মন, কচু হয়েছে 30 টন। এক ক্ষেতের মধ্যে সাহারে ধানও করছে কচুও করছে। এবার ভাবিয়ে 30 মন হয়েছে, কত করার দরকার, কচু ইগন কিনবা কত, কচু তো লম্বা লম্বা আছে, ধান গুনে কাছে কিনারও আছে, একটা বিনিময় করি এলাই কচুটা একটা সিটাং লই যায়। সিটাং তো রড ছাড়া তো আমরা দিতে পারতাম না। শামসুবাই তো কে এসে এরাম রড আছে, আমরা হিয়ানো শামসুবাই হিয়ানে আমরা কচু দিও, হে তারা আঙ্গরে রড দিব, একটা 6 সুতি মোড়া রড দিব 40 ফুট লম্বা। তো এমিয়া আঙ্গ হেড সারে লই গেছে, কিতা লেগেছে কচু, কিতারে হেমিয়া হের করে বড়ি দিতেছে কচু, আর হেরা আঙ্গ সারে বড়ি দিতে আছে কিতা। আরে ভাই মানে সার যে লরিক করে কচু নিছে না, লং বিহাইকল এইটাত করি কচু আনলোড করি রডের গায়ে দর কোম্পানির, আর কোম্পানির রডের গায়ে আনলোড করি সারের লং বিহাইকল রড ভরে দিতে আছে। 40 ফুটি ওই লম্বা রড ইগুন আছে না সোজাটা, কথা বুঝছো ঠিক। এতারা বইতে আছে কচু, হেতারা বইতে আছে কিতা রড, কারণ মানবনি রড ওলা তোমাকে কচু বরি হেতারা রড ভরবনি, কারণ রডের বড়া আর কচুর বড়া সমান নেই। বড়া মানে মূল্য, এখানে বড়া বহুত অর্থে আছে, তোরা তো না বুঝি আসস। মাথা, মাথা মানে অঙ্গ, অমুকের মাথাটা সুন্দর, মাথা মানে প্রধান। আমাদের সরসান্দিয়া গ্রামের মাথা বাচ্চু নাড়া, মাথা মানে দলনেতা, মেরোডানা দলের মাথা। মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ। এই রাস্তার মাথা থেকে ডাইনে ইউটার নিবা, তাইলে তুমি ওই সোনাগাজী 9 নম্বর ওয়ার্ডে যাইতে পারবে। মাথা বহুত অর্থে আছে, তুই তো বরাবরই কিতাতে বুঝিয়ে লেছ, তুই আসলি, আয় তো আসলাম না। তো এখন মানবনি রডও লারা কা রডের দাম তো দাম কেন তো, তাইলে এবার বানাও মুদ্রা, বিনিময় সিস্টেম চালু করো। কি বানাও? মুদ্রা বানাইছি, মুদ্রা। এবার মুদ্রার লাই বানাও, এবার টাকশাল বানাও, ব্যাংক, সোনাবাগাজী ব্যাংক ল, এই ব্যাংক লইও তো নির্যাতন, ঠিক নি রে? ব্যাংক বানালই। আচ্ছা বানাইছে ব্যাংক, ব্যাংকে 20 লাখ শ্রমিকে এ দেখবি 10টা 4টা ব্যাংক হান্দার সোনাগাজী এ কিতা কিতা গনে 1 লাখ 1 লাখ। আপনি নি আফসারি যে
এটা সিগনেচার তো মেলে না, কত কবেকার, এই শুধু আপনার দিকে চাইবো আর এই কম্পিউটার দিকে চাইবো। 20 লাখ মানুষ বাংলাদেশে এইভাবে দুনিয়া লয়, এইভাবে এইভাবে গণতেছে। মেশিন একটা আছে কালাহাড়া, এতে টেয়া করে, ঠিক না রে? এবার ব্যাংকিটা হওয়ারা দিবেন লাই, নাইট গার্ড নিয়োগ দাও। ওমা হেতের লাই পিস্তল কেন, রাশি এতু প্রাণ সেতু বুলেট কেন, ওমা এতেরে কন্ট্রোলের লাই থানাগাজী, সোনাগাজী পুলিশ স্টেশন, পুলিশ থানা দাও, থানার লাই পুলিশ নিয়োগ দাও 50 জন দাও। এবার ডিএসবি তাকে সহযোগিতা করবো, ওসি সাহেব লাগবো, থানার প্রিন্সিপাল হুজুর, এবার দিল নিয়োগ। এটা ওনাগরে কন্ট্রোলের লাই, ওনাগরে কন্ট্রোলের লাই সেনাবাহিনী নিয়োগ দাও বাংলাদেশে 3 লাখ, এর ঘরে দাও বেতন, এর ঘরে দাও রেশন, এবার চালু করো কর। শেষ নাই আর, সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও, আইও জাতীয় নির্বাচন বানাও, পোস্টার আহারে নির্বাচনের বাক্সলে দৌড় দাও, সানরাইজ নির্বাচনের রাত মাল দাও দাও, হ্যাঁ আমার পকেটে ভোট হইলে হাতে হাতে কি লই সারিগা বাদ কিতাবাত সারিগা বাদ, হাতে শুরু আছে শেষ না। আঙ্গ সবুজা সোনাগাজী হাতে শক মার্কেটে কাপড় দোয়ান, হাতে রাত 12টা বাজে দোয়ান বন্ধ করে যায়, আইয়া 8টা বাজে, ঠিক নেই? বাবি সাহেব আজ হাজি হয়েছে, বাবি সাহেবের বড় আশা, হেতার লাই বই রয়েছে 10টাতে ধরি, ঘুমে ডুলু ডুলু জামাইগা কিনা দিয়ে হইব, হ্যাঁ হেতে শাড়ির আঁচল লাগা দি, পারফিউম লাগা দিছে, শুই যান আর ঘুমে ভাব তুই আছো থোতা লই, কাইলে সকালে তো 10টা বাজে আর, তারপরে 3 লাখ টাকা কিস্তি, আয় আগলে যাই তুই আছো থোতা লই, তুই আছো থোতা লই, তুই নি কারস আর তে আসিন তাই ডিভেলটার হয়ে যায়, যদি লোন কিস্তি আর ডিভেলটার হয়ে যায়, আয় শেষ জীবন আর লাইফের জীবন আর মারা হয়ে যাবে গই, হেতি আছে হতাল লই। ভাবিয়ে কয় যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে সবুজ, শুধু ব্যবসার দিকে চাইলা, রাত 12টা থাকতে আমার কাছে আইলা না। মা গো এ না কয় সে এখন দেখা যাবে এ কসে, হ্যাঁ মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তাইলে তোর এই বলা যায় আছে, ঠিক আছে? মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দোজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। যুবক, তোমার জানাজার নামাজ মানুষই পড়বে, মানুষই পড়ার আগে তুমি তোমার নামাজটা পড়ো, আল্লাহকে সেজদা দাও, তোমার জন্য বিশাল জান্নাত। পড়ি আমিন। তো এখন কি হলো, তাহলে ওই সিস্টেম ব্যাংক, এবার নির্বাচন। ও সবুজে কি করে 8টা বাজে আইয়ে সোনাগাজী যায়, কটা বাজে হাতে কি করে ব্যবসা করে, কি করে বুকে হাত রাখ, অন্যের বুকে হাত রাখছে, তুই বুকে হাত রাখি জবাব দে, সবুজে কি ব্যবসা করে না, ব্যবসা সবুজের করে, কথা ক ব্যবসা জোরে ক ব্যবসা সবুজের কিতা করে, হ্যাঁ রাজনীতি করে, রাজনীতি হেতেরে করে, রাজনীতি যদি করতো আঙ্গ 40 কোটি মানুষের রিজিক, 100 বছরের রিজিক, ব্যবসা বাণিজ্যর উন্নতি, কল কারখানা, রাস্তাঘাট, ফ্লাইওভার করতে 100 বছর যত টাকা লাগে, সেই পরিমাণ টাকা এই ফলাডা 62 বিলিয়ন পাচার করছে। প্রত্যেকটা লোক দেখছেন আজকে পত্রিকার হেডলাইনে আছে তার ঘরে সব চোর হয়েছে, কথা ঠিক কিনা? আজকে ইয়াতে স্টালিন সরকারে লিখছে, ইনকিলাবে দেখছি ঐতিহ্যবাহী পরিবার, 9টা ইউনিভার্সিটি তার নামে। ঘটনা কি, জীবনে একটা স্কুল দিছে, সে দিছে 9টা বিশ্ববিদ্যালয় তার নামে, আল্লাহর খাস রহমত, তার নাম থেকে এটা ডিলিট হচ্ছে। তোরা তো মনে মনে রাগ হচ্ছের, মনে তোর বিরুদ্ধে কইয়ে, তুই বিবেকের প্রশ্ন করবে না,
এখন প্রত্যেকটা জেলার নামে হচ্ছে ইউনিভার্সিটিগুলো, ঠিকই না? তাহলে কি সে রাজনীতি করছে না রাজনীতি হেরে করছে? রাজনীতি হেরে। এখন 300 জনের সুযোগ সুবিধা পাইলো, কেউ তো তার পাপের ভাগ নিচ্ছে না, দুনিয়াও না আখেরাতেও না। তখন দুনিয়ার দিকে সুযোগ চাইব, দুনিয়ারে আমার একটু হেল্প কর। দুনিয়া বলবে কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, তো দুনিয়া দুনিয়া বহুত করছো, তখন দুনিয়া তোর জাহান্নামে লই গেছে। যদি আমি ওনাকে দেখাইতে পারতাম ম্যাডাম আপনি মরেন, দেখবেন ডরে কেউ আপনার লাশটাও রিসিভ করতে চাইতো না। হুদাও না নেতা হইবেল্লা আফারে বুঝার আপনারা আড়া আনবেল্লায় বহুত চেষ্টা করিয়েন। অন্তরের অন্তঃস্থল থেকে কেউ কাউকে ভালোবাসে না। আপনার ভালোবাসা আপনাকেই ভালোবাসতে হবে, আপনার সেফটি আপনাকে বি ফার্স্ট। প্রত্যেকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজেরা নিজেরা চেষ্টা করেন, কেউ আপনাকে রক্ষা করবে না। কথা ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবাই করে কেউ বাঁচাইতে আসে? কেউ আসে না। প্রত্যেকে ওনার কল্যাণে মিছিল করে লাগছে, মিছিল করে লাগছে। এরা নবীর উম্মত বেলে, এখানকার নবীর কত মহব্বতের লোক। 4000 আসিল হাফেজে কোরআন, 7000 মুফতি আসিল ম্যাজিস্ট্রেট হুসাইনের মারেন। প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দু, আপনার ভালোর জন্য বলছি, আবেগে পড়িয়েন না। জনগণকে একটু সিভিলাইজড করেন, সুন্দরভাবে করেন। আল্লাহ এতে আপনারা যত বড় রাজা বানায় আলহামদুলিল্লাহ, না বানায়ও আলহামদুলিল্লাহ। মেন টার্গেট হচ্ছে আল্লাহর বান্দা হওয়া। কি হওয়া? আমরা চাই আপনারা জান্নাতের মেহমান হন। যাকে অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছেন সে তো বিপদে আপনার পাশে দাঁড়াবে না। কথা ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দাও। তো দুনিয়া ঢুকছে কি কই? ছোট্ট কই অন্ন বস্ত্র বাসস্থান। এখন দুনিয়া দেখছেন কত বড় হয়েছে। এবার জামা বানাতে হলে কি করতে হইব? গার্মেন্টস, গার্মেন্টসের ইনস্ট্রুমেন্ট কলকবজা আনো জাপান থেকে, আমেরিকা থেকে, আন্তর্জাতিকভাবে বেচো। 10,000 শ্রমিক নিয়োগ দাও। আহারে শ্রমিক চালানোর মতো কষ্ট। 25 জন শিক্ষক চালায়, সারে জানে মানুষ চালাইবার কষ্ট কারে কয়। আমি বিল্ডিং এর কাজ কদুর দড়ি দেখলাম, আজকে আমি ডরো প্রজেক্টে যাইনো, কান্দি দিছি। যে লোকটা কাজ দিছে আমি কাঞ্চি তার কাছে, কিনলে আমি কাজ ধরলাম, হেতে আর 3 কেজি গোস্ত কমাল আছে। যারা প্রিন্সিপাল তারা জানে, যারা থানার ওসি তারা জানে মানুষের কন্ট্রোল করা যে কত কষ্ট। এই জন্য নবী বলছে যে যে নেতা হয়েছে সে নিজের গলা নিজে ছুরি দিছে। তোমরা তা তোমার প্রিয় ভাইকে ছুরি ছাড়া জব করে দিছো। ছুরি দিয়ে জব করলে তাতে মরতো। এই নেতা যেগুলো হয়েছে ছুরি ছাড়া জব, তাকে মরণ নাই, ঠিক কিনা? এখন তো তারা দায়ী করতে আছে আল্লাহ মারেন না, মারেন না, আল্লাহ কোনা মারতেন না। যেগুলোরে ফাঁসি দিছে জব করে গেলেছে, এগুলো বাঁচি গেছে, এখন জান্নাতের দিকে আছে, সুখ শান্তিতে আছে। ওই মার্ডারের কারণে আল্লাহ তাকে মাফ করে দিছে, এমন হতে পারে, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, দুনিয়াটার চিন্তাটা একটু কম করেন। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া কি করছে? আপনার থেকে পিছিয়ে যাইতে আছে। সোনাগাজী আর কোনোদিন আগে আসবে না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চলে গেছে, কোনোদিন আসছেনি? আসছে আর আসবেনি। এই বিমানবন্দরে কেউ আসবে না। আসেন 3খান হাদিস শোনেন। এবার প্রথম কথাটা শেষে বলতেছি। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে। বাবাই নাওয়া আনা আসিরুন ওয়া আনা বিআমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন আমজারাহিয়ে খালাকাহুল্লাহু তাআলা খালাকাহুল্লাহু তাআলা। আমি মেরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে রোডের দিক দিয়ে যাচ্ছি মেরাজে। তারপরে দেখলাম এক বিশ্ব রোডে একটা মহিলা, যত সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করেছেন তামাম জগতের সব সৌন্দর্য এই মহিলার ভিতরে আছে। সে মহিলা আমার ডাক দিয়া কইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ একটু দাঁড়ান, মঞ্জুরনি লাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। কুম হেনা এখানে একটু দাঁড়ান। আসআলুকা শাইআন, ও মোহাম্মদ আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার দিকে তাকাইলাম না। আমি চলে গেলাম ছোট ফেরি নদী কোম্পানিগঞ্জ মুসাফুরের দিকে। সেখানে যাইয়া জিব্রাইল আমিনের প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল মা শানুহা, এই যে মহিলাটা দেখলাম সে কি, এই অবস্থা কেন, এত সুন্দর কেন মহিলাটা, তারপরে সে আমার নাম কিভাবে জানে, এটা কি? তখন জিব্রাইল আমিন কয়, নবী ও
হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া ও নবী। ও আপনি লাউ আকামতা আলাইহা ওয়ালাউ নাজারতা আলাইহা ইলাইহা, ও নবী আপনি যদি এই মহিলার কাছে দাঁড়াতেন, তার সাথে তার কথা যদি শুনতেন, লাখ তারা তুম্মাতুকার দুনিয়া আলাল আখেরা, আপনার সোনাগাজীর মানুষগুলো আখেরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিয়ে তো আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন, ভালো করেছেন, ভালো করেছে। এইটা হচ্ছে দুনিয়া। 2 নম্বর হাদিস, নবীজি জিবরিল আমিন কথা বলতে বলতে চলছেন, মেরাজ রজনীতে আল্লাহ জাল্লা শাহানুর কাছে যাচ্ছে, দেখে যে একটা পদার্থ সুতো দিয়ে, একটা দুর্বল সুতো দিয়ে বেঁধে লটকায় দেখছে, এটা মনে হচ্ছে সিঁড়ি পড়ার উপক্রম। নবীজি জিবরিল করে ভাই 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 মাথা হরা, মাথা হরা, মাথা হরা। জিবরিল খুঁজুর কিতা পারে মাথা হরাই বুইয়া, ও দেখছো তো এটা কিতা শ্রেণী হরের, এই সামান্য সুতার মধ্যে এটা বাঁধি রেখছি, এটা কিতের দুর্বল সুতাতে। কারণ নবী হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। কি সুতার মেয়াদ যতদিন, দুনিয়ার মেয়াদ ততদিন, এটা শ্রেণী পড়ব। 3 নম্বর হাদিস, নবীজি কয় আমি এভাবে মেরাজে যাচ্ছি, আমি আর জিবরাইল আমিন, এক মহিলা দেখলাম এ কোনই পর্যন্ত তার স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর মহিলা, আমি আর জীবনে এত সুন্দরের মহিলা দেখি নাই। তার হাতে চাইনিজ কুড়াল ডেকার, আরেক হাতে মানুষের একটা কর্তিত মস্তক, মাথা, মাথার এই গলা থেকে সদ্য জবাই করা একটা মাথা, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এই এক হাতে মানুষের মাথা, কর্তিত মাথা, আর এক হাতে চাইনিজ কুড়াল। আর এই মহিলাটার এই পাশে পেছনে অসংখ্য যুবকেরা ড্যান্স দেয়, মহিলার লগে মাজা লাগায়, ম্যাডাম আই লাভ ইউ, আই লাভ ইউ। মহিলা খিলির খিলির হাসে, মিছিল দেয় এবং হাসে। নবীজি কয় জিবরিল কি দেখলাম, আমার কি দেখালি রে জিবরিল? বাইরে তুই আমার ইডি দেখাইতে নিতে আনছো, তো আমার তো ডর লাগে। নবী কি কই, এই যে একটা মহিলা লক্ষ লক্ষ যুবকের লগে মিছিল দেয়, সিল মারিবেন কোনখানে, হ্যাঁ কথা বুঝতি, অমুক মার্কার মাঝখানে, আভার মাঝখানে না। এবার হুন কই, এই যে এরা মিছিল দেয়, এই মহিলাটাকে হুজুর এটা হচ্ছে দুনিয়া বেশি মহিলা, যুবতী আল্লাহ আপনাকে দেখাইল। কত তার হাতে কেন ডেকার? নবীও এই চাইনিজ কুড়েল দিশে নতুন নতুন স্বামী গ্রহণ করি, এটারে বাসর করবার আগে জব করে। এই যে যে মাথাটা দেখলেন, এটা তার স্বামীর, এটা তার স্বামীর নব স্বামীর মাথা। কত ফোলায় নিগুন, ওই আগের স্বামীর ফোলা কথা। তারা এত খুশিতে মিছিল দেয়, বেডিরে বিয়ে করবার মিছিল দেয়। তারা দেখছে তাকে চোখের সামনে, আব্দুল মুজিব দেখছে, মুজিবুর রহমান, তার দাদা দাদি আম্মা 14 গোষ্ঠীরা মরে গেছে, দুনিয়া তাদেরকে বিয়ের ফরমান দিয়া তাদেরকে জবাই করি কবর দেশে নিয়ে গেছে। তারপরে মুজিবেরা আফসারিরা এই দুনিয়ারে বিয়ে করিবার পাগল। আল্লাহ সেই দৃশ্যপট ছবিটা, ছায়া ছবিটা আপনাকে রিলস ভিডিওর মাধ্যমে অনলাইনে আল্লাহ আপনাকে দেখাইল। সুবহানাল্লাহ। তাইলে আবার একটা মিছিল, আমার ভালো লাগতেছে, কিছু কাস্টমার কমের আলোচনা হবে, 1/2% আলোচনা 100 করবো ইনশাল্লাহ। আমিন ক ভাই, কি পয়সা কম দিছে নাই? এটা তো করে হাম দিছি 40 মিনিট 50 মিনিট, হাম দি ধরন আর কি, বুঝছা? আলোচনা চলবে চলবে চলে যাবে, দুটোটাই যাবে। তোরা চলে যাবি, আমার আলোচনা চলবে। দুটোটা চলুক, তোরা চলে যাবে, তোমরা চলে যাবে, আর আমার আলোচনা চলবে চলবে চলে যাবে। চলো এখন একটা মিছিল চলবে। কি চলবে? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি? তাহলে আমি কোরাস ধরছি, আমি তোদের এখন দলনেতা। সোনাগাজী 0 পয়েন্ট থেকে মিছিল শুরু, ধরছে আফসারি সাহেব মিছিল। রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হেসে হেসে নাচে নাচে এক সুরে, ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, আমরা সবাই
আমরা সবাই বুড়ির জামাই জামাই। এই দুনিয়া করে করে আমরা আখিরাতকে বরবাদ করে দিচ্ছি। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, কিন্তু আমরা আখিরাতের দিকে অগ্রগামী হচ্ছি না। আখিরাতের দিকে অগ্রগামী হতে হলে একামতের দ্বীনের কাজ করতে হবে, কোরআনের দিকে আসতে হবে, ওলামায়ে কেরামের দিকে আসতে হবে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে আসতে হবে, তাবলীগে দ্বীনের ভাইদের সাথে সময় লাগাতে হবে। এইভাবে ভালো ভালো কাজ যদি করেন, আখিরাতের কাজ যদি করেন, তাহলে আপনারা আখিরাতের প্যাসেঞ্জার হবেন। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামের সাথে যখন দেখা হইল, ঈসা আলাইহিস সালামের আলামা রহা, হুজুর আপনি তো বেশি হায়াত পেয়েছেন। জি, আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? আপনি 950 বছর হায়াত পেয়েছেন। আমার কাছে মনে হয়েছে সোনাগাজী একটা ঘরের এক দরজা দিয়ে ঢুকছি, আরেক দরজা দিয়ে বের হয়েছি, এমন হয়েছে। দুনিয়াটা কেমন? মুজিব ভাই পৃথিবীতে এসেছেন, পুরো সোনাগাজী মিষ্টি খাওয়াইছে ভাইয়ের বাবা, করে অমুকের ঘরে হতেছে মুজিব মুজিব। 10 বছর পর নাম হয়েছে, উনি তো 5-এ পড়ে। 30 বছর পর কৌমুকের হুদগা কামেল ফাঁস করছে, বড় শিক্ষিত এসে। 60 বছর পর দেখা হইলে ইও মুজিব ভাই দেখছেন, আমি অসুস্থ হয়ে যে 6 বছর তো গত 12-13 না। আরো কিছুদিন পর দেখা হইলে 0 পয়েন্টে, ইও মুজিব ভাইটারে দেই না। আমি কি তো নাই, তো তিনি মারা গেছে। 2050 সালের নাগাদ এই মঞ্চের নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন যুবকেরা আসবে। আমার কলিজারা নেই, আফসারি নেই, এই কফি হাউসের আড্ডাখানা চলবে থাকবে, আমি নেই। আখেরাতের দিকে আমরা একটু আগাইতে হবে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি বড় বড় বেশি মহব্বত করেন, ছোট বউ বিয়ে করছেন কোম্পানিগঞ্জ, হিয়ানে যাইলে ইতি কইব তোর রথের উপরে আল্লাহর গজ পড়ে, হিয়ানে তো বেলে উড়া লাইছ, তাহার ইয়ানো আলিনে তোর কাশের বেড়াম ধরে, তোর বেলে কিতা জ্বর লাজগন ও আল্লাহ গা সাবা কামড়া, ওই মাথার মধ্যে হালকা বৃষ্টি পড়ছে বা আজ যেতে যেতে তেলে জ্বর আইছে, হেতি কয় তোরা কালা জ্বরের ব্যারামে দিচ্ছে। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি চিন্তা করেন, আগে কি ধনী ছিলেন না গরিব ছিলেন? যদি মনে করেন আগে গরিব ছিলেন, ঠিকই আগে আপনার কাছে আখেরাত কাছাকাছি ছিল। এখন ধনী হইয়া আপনার দিল কঠিন হইয়া গেছে। আগে নারার আগুনে পানি গরম করি মসজিদে নামাজ পড়তেন, এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইট, গরম পানি ঠান্ডা পানি, তারপরও মসজিদে মুসল্লি পাওয়া যায় না। সেদিন পাওয়া যায় না, যায় না, যায় না রে। বাদশাহ জুলকারনাইন, ছোট্ট ঘটনা, কষ্ট হয়? আমারে বললে সারা রাত আমি রেডি আছি, কালকে কোনো আমার ক্লাস নাই, ফুল ফ্রি ইনশাল্লাহ। কোরআনের জন্য হার্ট ওয়াকফ করে দিছি, আল্লাহ যাতে আমাকে শাহাদাতের মৃত্যু দেয়, পড়ি আমিন। যদি কোরআনের মাহফিল করতে করতে মরেও যাই, অসুস্থ হই, সেটাও আমার শাহাদাত হবে। আল্লাহ হুকমান শহীদ আমাদেরকে বানাবেন। আমাদের ধৈর্য আছে, আপনাদের ধৈর্য থাকলে হবে ইনশাল্লাহ, পড়ি আমিন। শুধু একটা জিনিস কষ্ট লাগে, মানে গ্যাদারিংটা কষ্ট লাগে, চুপচাপ থাকলে ভালো লাগে, মন থেকে দোয়া আসে, খুশি হই আমি, আমিন। আসলে আল্লাহ আমাদের মনের কথা বোঝে। কোরআনের মাহফিলে যে গ্যাদারিং হবে এটা আল্লাহ জানে, এই জন্য আল্লাহ আগে আইন করে দিছি, রে তোরা আজারি সাহেবের মাহফিলও গেলে রে বান্দা, এর সবুজ আফসারির মাহফিলে গেলে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, তারপর 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 লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি জান্নাত দেব, দয়া করব, সুবহানাল্লাহ কর। তো বাদশা জুলকারনাইনের সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে, 7 জন রাজাকে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা। তুই তো সোনাগাজীর নেতা, ওই উড়ালাস পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের নেতে, হ্যাঁ কথা ঠিক কিনা? এরপরে যেন বালু হাঁদাইতে, কেউ ইট কিনতে, রড কিনতে, হাতে রডও বেছে, বালু বেছে, পাথর বেছে, সব হাতে বেছে, টাইলসের মাত্র মালো হাতে বেছে। আর 16 বছরের কাণ্ড কীর্তন কইলে কবি আবু জেহেলও আরো ভালো আসিল। আঙ্গল লাকসাম শরীফের কিচ্ছা যদি কই, রড 25 টন কিনলে 60 টন নাই, তোরা 18 টন বুঝে দিব। যদি কস কমাইছো তাত পল্লা হালা দিও,
এদিন অজ্ঞা ফোন দিছে, জানি না আপনাকে সোনাগাজী এরকম আসিল নি। কাপসারি ভাই আয় অনবিদেশ হয়েছি, বাড়ি কদর করি। একজনে কয় আরো রড দিব, আরেকজনে কয় আরো ইট বড়ি দিব, আরেকজনে কয় আরো হাতত দিব, আরেকজনে কয় বালু দিব। দিব কিতা বুঝতি? আয় হায় হায়, আমি 188 ফুট পাথর কিনছি, আর হাতর বুঝে দিছি মাত্র 100 ফুট। হাসলি মধ্যান দিয়ে 35,000 টাকা নাই, এতে হাসে। আর কাজ করার পর বুঝবে হাসানো তো কত বছর তো কান্দা আসবে। এক গানি রডে যদি 60 টন রড না থাকে, এই জন্য হাতে জোর করি বেছে। কি করি বেছে? হাতে বই উমের মধ্যে হাতর লই বইছে, তুই টেয়া ডিডি করবি, হাতে হাতর আনি দিব। তা আর টেয়া আমি পাথর জাফলং তো কিনতে পারি না। এখন আমি সোনা মসজিদ স্থলবন্দর পাথর কিনি, তারা আমি দেখিও না। সুন্দর করি সে 12 চাকার গাড়ি হুরাই, কাপসারি ভাই হুরে দিছি, তার জীবনে দেখিও নাই। বরাবর মাফ 100 ভাই। এই আল্লাহ তোর বাইর লোকে হাতে বেছে, হাতে টাইলস। একটা ছোট্ট জিনিস কিনবি, এটা তো দালালি। কেমনি রে এগুলো এত নষ্ট হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতেরা। বালু যদি ওই নতুন কেনস আটকা লাগবে, তুই রাস্তা নষ্ট করস দে, হাতে তো বালু কিনবি, আর নষ্ট নাই। আমি বালু হুরে 400 গাড়ি নিছি, কজন আমি বালু বেশি তো। এখন তো বালু বেচলে তুই কিনতাম, আর লাকসাম শহরের গ্রাম কইতাম ওয়ার্ডের কথা, তুই বালু বেচস না কিনতাম রে। কা তুলে তো তুলই বালু যে বেচে উৎপাদন করে, হেতে আরে বালু দের কথা বুঝতি। এক গাড়িয়ে 3000 নাই। প্রত্যেকটা মালে যদি কমিশনার চাঁদাবাজি হয়, তা করে মারি হালা। যারা কাজ করছে তারা জানে কষ্ট কারে কয়। আর মহিলারা আঙুরে হাম দিয়ে কাজেরই ধরেছে, স্যার বাড়ি করছেন নি কোনো? আল্লাহ দয় বাড়ি করিয়েন না। রিটায়ার্ড করবেন, রিটায়ার্ডের হয়েছে দিয়ে বাবি অজ্ঞা লই আনবেন, এতেও নাই না। বাড়ি করলে আপনি মরে যাবেন আরো 20 বছর আগে। বাড়ি করলে তোর 20 বছর হায়াত কমে যাবে। আর গোস্ত 5 কেজি কমে গেছে, হাগলে গেছে পাগল। কারো কথা কেউ হলে না, লেবারে মারামারি করে। এক লেবার থেকে 3 জনে কমিশন খায়। হেতা পবিত্র গ্রুপ কালকে কাজ করে যায় আমার প্রজেক্ট থেকে, চোখের পানিতে বুক বাসায় হেতে যায়, হেতের 1 টাকা দেন, অথচ আমি প্রতিদিনের হাজিরা রেডি। হায় হায় আরেক জগৎ। আবার তুই হাতের হাজিরা দিল তো এত আইতো না। জিকে বেশ করছে, বললাম তো তোর দালালে কত দে? 700। তো এত তাঙ্গ তুই 1000 করি নাই, তুই আইবি নি সুজন, তুই দুগা বেশ কাটি দে, তোর 1200 করে দিই। ওই হাতের হে আব্বা কন ছাড়া তো আইতো না। তোদের জাতিটাই সেট আপ হয়ে গেছে দালালিতে, আমি দেখলাম পুরা এন্টার জাতি সেট আপ হয়েছে দালালিতে। এটি শরম দেওয়ার জন্য বলছি না, প্রত্যেকটা সেক্টরে যে কোনো কাজে যাবি, অফিস আদালত দেখবি দালালি ছাড়া। এটা সেট আপ হয়ে গেছে এইভাবে। স্যার মেলেনি বলে আফসারি ভাই গেছে বাড়ি করতেন না, বিয়ে করবেন শুধু, বাড়ির দরকার নেই। আমিন ক বাদশাহ জুলকারনাইন ক্ষমতা কি সারা পৃথিবীর কি? আর তোর তো ক্ষমতা দিছে মাত্র 6 মিনিটের বাংলাদেশ। জেডপি মেনে গেলে 6 মিনিটে তোর বাংলাদেশ ইয়ার নাই। তত তোর হ্যান্ডমে তুই বেলে গ্রামে টুটুল্লা দই নাড়া, ঠিক না? কি কয় আল্লাহ তো করে মুসলমান, তোর ক্ষমতা তো আরশ আজিম পর্যন্ত। তুই এখান থেকে ফোন দিলে আরশ আজিম পর্যন্ত যায়। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইনের এক প্রজা নেতা উত্তর অংশের, সে ট্যাক্স দেয় না, প্রধান সেনাপতিকে পাঠাইছে, তুমি যাও সে এখান থেকে ট্যাক্স আসে না কেন? সোনাগাজীর 3 নম্বর ওয়ার্ড থেকে আসছে। আসি দেখেছে সেখানে আসানক এক জীবনযাত্রা, কোনো টাকা পয়সা নাই, বিনিময় প্রথা। কারো মূলা, কারো এই হয় কফি হয়, মূলা দিয়ে কফি বিনিময় করে, বাজার ওই দিয়ে চলে, টিয়া পয়সা নাই। প্রত্যেকের ঘরের সামনে কবর। তো প্রশ্ন করলে আমরা ট্যাক্স দেন না, যে কি ট্যাক্স দিবে? রাজা কইছে আমরা যাই বেল্লা, হ্যাঁ তোরে কই আই বেল্লাই চা তুনো কাপ করো। বুড়িকা তুমি এটা কি বল? বেড়া তুই কে? কয় প্রধান সেনাপতি। টাইম আছে নি বেটা? প্রধান সেনাপতি। তোকে রাজার নাম কিতা? কয় বাদশাহ জুলকারনাইন। কয় হ্যাঁ হিয়ানের রাজা আর কিতা? সাথে বুড়িকা গরম, চোখ লাল লাল। কিছু বুড়িকা আছে না চোখ লাল লাল, টাইগার খাই না বুড়িকা। এতে কথা কইতে বল না, তো চোখ গুড়া লাড়ি না দৌড়া হাত জেডা। আচ্ছা যাক, তো করলে তো যেটা আপনাকে বাইর সামনে কবর, আমরা কবর রাখছি পরকালের কথা মনে রাখবার লাই। সোনাগাজী বাজারে যাইবার আগে কবর নামাজ পড়ি, আবার সোনাগাজী বাজার করি আসি, কবর নামাজ পড়ি, ঘরে ঢুকি আমরা। আপনারা খালি শাকসবজি খান, গরু বেড়া সোনাগাজীর বেড়া জমা করেন না নাকি?
আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। সোনাগাজী গরু কটা সব হয় প্রতিদিন? কটা হয় মজিব ভাই? কি এর 3টা 4টা নিচে 10 গা কর 10-12 গার কম ন শরীরের যে বাম্পার এটি গরু গোস্ত খাই হয়েছে। বুড়িয়া কয় আমি চাই না আমার ফ্যাট আসসালামু আলাইকুম হালাল গরুর কবর। আমরা আমাদের ফ্যাটকে প্রাণীর কবরস্থান বানাতে চাই না। তো চলে সেনাপতি বাদশাহ জুলকারনাইন কইল কি রে ট্যাক্সেরটি একই না মারি দিছ? ক স্যার মারিম কিতা ফাসার করিম কিতা ইয়েনটি এই নাই। ক কি কয়? ক বুড়িয়া কো আপনারা যাইবার লাই এই তাতে জীবনযাত্রার মান। ক বুড়িয়া ঠিকই কইছে দরকার যেহেতু আমার আমিই যাইতে হইব। যাই দেখলো যে বরাবর কথা পাইছে, রিপোর্ট পাইছে, গোয়েন্দা রিপোর্ট। এবার বুড়িয়ারে কইল জেডা আপনি আমার দেশে চলেন, আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রিত্বগিরির দরকার নাই। তারপরে আসেন আপনাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব। আমার এসব রাজত্ব দরকার নাই, তোমাদের মতো দুনিয়াদার রাজা বাদশার কাছে কজাডা আমারে কিছু ওয়াজ নসিহত করে। বইয়ে নামরে কিছু ওয়াজ করিয়ে বুড়িয়া লাড়ি বাদ দিয়া ঘরের পেছনে যাই এত বড় মানুষের মাথার খুলি একটা আনি টেবিলের উপরে রাখছে। রাখি কয় যেডা ও বাদশাহ জুলকারনাইন এটা চেনেননি? ওইটা মানুষের মাথার খুলির মতো না লাগে। চুপ! মানুষ বলেন এটা আপনার আগের ৭৪ সালের রাজা, ওই আপনার আগের রাজার মাথার খুলি বড্ডা। এটা বিড়ি খাইতো তো এইটা কত সাচ্ছিনি ওয়াজ কোন সারানো বইয়ের। আবার বুড়িয়া লাড়ি বাদ্দি যায় ঘরের পেছন দিক থেকে আরো 2টা খুলি আনে, এই রাজার মাথার লগে রাখছে। এরপরে বুড়িয়া প্রশ্ন করে যে ও বাদশাহ জুলকারনাইন চিনছেন নিয়ে 2টা কার খুলি? আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তো দিয়ে আনলাম। কয়টা মানুষের মাথার খুলি? চুপ! মানুষ বলো। ও বাদশাহ জুলকারনাইন তুমি মানুষ বলো কেন? এটা হচ্ছে এই রাজা ৭৪ সালের হরের রাজা জীবন মারা গেছে, এদের মাথার খুলি। ও বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? কয় না আমার মাথা। তোমারে মাথা তাও এই 3 রাজার মাথার খুলির মাথা। তারা মাথার ভিতরে শুধু দুনিয়া ঢুকাইছে, সোনাগাজীর ব্যবসায়ীরা শুধু মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে। এই মাথার ভিতরে দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। ও রাজা আপনার মাথার খুলিটাও তাদের মতো হয়ে যাবে। মাথার ভিতরে যুবকেরা দুনিয়া একটু কম ঢুকাও, অল্প অল্প আখেরাত ঢুকাও, নামাজ ঢুকাও, কোরআন ঢুকাও, পর্দা ঢুকাও, হালাল হারাম ঢুকাও, আখেরাত ঢুকাও। যদি আখেরাত ঢুকাতে পারো আল্লাহ জাল্লা শাআনু তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। লোকমান আলাইহিস সালামকে হুত দুনিয়া আখেরাত হচ্ছে ফেনীর ছোট নদীর মতো। এই পারে সোনাগাজী শেষ, ও পারে তারপরে মুসাফুর ব্যারিস্টার নুরুদ্দিন সাহেবের ওয়েস্ট ব্যাংক কলেজ। হুত্রে ব্রিজের উপরে সাইজ বিল্ডিং করিস না, 6 তলা 10 তলা 20 তলা এডি করিস না। ও আব্বা বীর সেতুর এপারে হচ্ছে দুনিয়া, ও পারে আখেরাতে আব্বা। আর হায়াত হচ্ছে তোর সেতু, এই হায়াত নামক সেতুতে তুই তারপরে ঘরবাড়ি করিস না। চলতে থাকলে আব্বা ওপারে তোর আখেরাত। হায়াতটা হচ্ছে আপনার তীরের মতো। 3টা তীর লই সবুজে কুরকার ফিসে দৌড়ায়। আগে কুরকা জলাশয় থেকে বড় মাছ ধরতো, ছোটবেলা আমরা দেখতাম। মজিব ভাই দেখছিলেন নি? বড় পুকুর থেকে কুরকাতে মাছ ধরতো। তো সবুজা তীর 3 গেল ওই কুরকা এটা ফিসে দৌড়ায়। আকাশে তো কুরকা এটা কাতলা মাছ এটা লই ওড়ে স্থির ধরছে। সবুজা মনে করছে এত ক্ষেতের লাইলে বইছে, ক্ষেত সবুজা ছায়ার মধ্যে মারিছে, ঠাস কুরকা মরছে নি? হ্যাঁ মরে না, কুরকা এটা আকাশে তাই ওড়ে। এবারে তো তীর লইল এটার ফিসে দৌড়ায়। ওই মালানা মজিব সাহারের গো হুজুর গো হিয়ানে তুলা গাছের কুরকা এটা বইছে। সবুজা ক ফাইসি কুরকা তুই হারা দিন দৌড়াইছ, তাইলে তুই অরিজিনাল। আসলে গাছের ছায়াতে ছায়ার মধ্যে কুরকা মাছ খাদ্যে দেওয়া যায়, হাতে কুরকা রয়েছে গাছের উপরে যেন বইব মাছ খাত। সবুজ যেন মারতে আছে 2টা ঠাস কুরকা চাইতে আছে না সাইডে সবুজ জ্বালা বাঁচলাম না। কুরকা এটা আবার মাছ এটা লই ওই
নুসরাতের গো বাইর উত্তর দিন নামছে, এটা তো নুসরাতের গো গ্রাম, ঠিক নি রে সোনা গাজে। উত্তর দিন আমি লাইলের মধ্যে বই এবার খাইতে আছে মাছইটা সবুজা কয়, আহারে কুরকারে তুই আমার সারা দিন ঘুরাইছ, আমি তোর ছায়ার পিছে এনারে ছুটলাম, আমি ভুল করছি, তুই তো এখন আমার চোখের সামনে তোর তীর মেললে তো কামাইছে। এবার সবুজা ফিসে হাত দেয় তুনিতে, তীরের তুনিতে আসেনি, তীর আসেনি, তীর শেষ। এবার সবুজ কান্দিয়া মরে, আল্লাহ এখন যদি ছোট্ট একটা তীর পাইতাম, একটা যদি ডিল পাইতাম, হাতের নাগালে তো ভাইয়া গেলাম, কুরকাডারে মাছটা খাইতে পারতাম, কুরকারে তাড়াইতে পারতাম। ঠিক যুবকেরা হায়াতটা হচ্ছে তোমাদের তীর, এই যুব বয়সে তোমরা এই তীরগুলা কাজে লাগাও। আমল আমল আমল, আম্মাজিরা আমল করেন, আমল করেন। এই পৃথিবী থাকার জায়গা নয়, ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে, কথা ঠিক না? সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে, মরলে সঙ্গে কেউ রবে না, থাকবে পড়ে সোনা গয়না, ওরে আপন বলতে কেউ রবে না, একা একা যেতে হবে, চলে যেতে হবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে। যুবক হায়াতটা কাজে লাগাও, এই তীরটা নষ্ট করিও না। আর মুরব্বীরা যারা আছে পরিণত বয়সে বাচ্চাদেরকে বিয়ে করাইয়া দেন, আমার বোনদেরকে বিয়ে সাথে দিয়ে দেন, কারণ ছেলেপেলেরা যাতে ইমানটা রাখতে পারে। অনলাইনে ইমানটা রাখা মুশকিল, বহুত কষ্ট করেও ফেসবুকে টিকটক ভিডিও, এই অশ্লীল পর্নোগ্রাফি থেকে ছেলেরা বাঁচতে পারতেছে না, তাদেরকে বাঁচান। কয় লাখ টাকা খাইব ফোলামাইয়া, তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। ফেনী সোনাগাজীর দোয়ান একখান বেচলেও খাইবেন 1 কোটি টাকা, হোলা কটাইয়া খাইব, হোলারে কাল্লা ফজরের আগে বিয়ে করা আলাপ, মাইয়ারে বিয়ে দিতেন। কিতা করবেন, হোলারা এমন গরিব, এড়ে ডাং ডাং করিয়া হাঁটে, সবুজ যারা ফ্যান হারা, কিতা করবেন, ডাকাইতেরে বিয়ে করে দিয়ে তারা জামাই বানায় ঘরে উঠে নেন। যে কস নামাজ পড়স না, আগে নামাজ পড়, দেশের উন্নয়নে কিছু কাজ কর, পড়ালেখা কর, বৃক্ষরোপণ কর, মৎস্যপণ অবমুক্ত কর। ওগা গরু হাল, কোন কোন যুবক গরু হালবি ক, তাহলে আমি বিয়ালে দোয়া করে দিব। গরু তো হালতি না, আগে গরু হাল, হরে মাইয়া হালিস। আতুডা কারা কারা গরু হালবি? আতুডা না কিরে, আতুডা চা, তাইলে বুঝিম তুই বিয়ে করতে চাস। আল্লাহ যারা গরু হালতো কইছে খাদ্য উন্নয়ন করব, খাদ্য উৎপাদন করব দেশের, এর ঘরে আপনি বিয়ে করান। ঠিকই আছে, কারণ তোরা প্রত্যেকে 10 কেজি করে দুধ উৎপাদন করলে আমার এই মানুষগুলোর হাড় খয়, এই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে, দুধ খাইতে পারতেছে না, ডিম খাইতে পারতেছে না, খাদ্য উৎপাদন কর। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে শুআয়ব আলাইহিস সালামের, 71 বউ দুগা, কোগা দুগা, শুআয়ব আলাইহিস সালামের মাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার ব্যবসা বিজনেসম্যান আছিল, বউ হয়ে গেছে। আগে কাম কর, আগে কাম কর, ইনশাল্লাহ চাকরি আল্লাহ দিয়ে লেব, আমিন কর। তা আমরা এই সোনাগাজীতে আসার আগে কোথায় ছিলাম? আমরা রুহের জগতে ছিলাম। এর আগে আমরা আদম আলাইহিস সালামের আব্বা ছিল জান্নাতে, আব্বার মাধ্যমে আমরা আসলাম জান্নাত থেকে এখানে। আবার আমরা একদিন মরে যাব, অনেক দিন কবর দেশে থাকবো আলমে বারজাখে। এরপর আমরা হাসর মাঠে 50,000 বছর থাকবো। কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর থাকার পর এরপর আমরা বিচার নিকাশ করে আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামে পৌঁছাবে। আমরা মুসলমান, জান্নাতের প্রত্যাশায় আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি, কি বলেন? তো এখন আমাদের জন্য যে আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল, দুনিয়াতে আমরা চলতে হবে, দুনিয়াকে আমরা প্রাধান্য কম দেব, আখিরাতের কার্যক্রমকে আমরা বেশি একটা প্রাধান্য দেব। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল থিম। বিভিন্ন মনীষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দুনিয়ার নিন্দা করেছেন সে সংক্রান্ত কথা বলবো। চমৎকার চমৎকার কথাগুলো বলেই
দ্রুত মাহফিলটা শেষ করে দিব যেহেতু আমরা অনেকগুলো সময় অন্য অন্য কাজে ব্যয় করেছি, ওই কাজগুলো আমাদের সওয়াব হয়েছে কিনা, ভালো কাজ দেখাই দিলাম। আমি এই জিনিসটা করছি এই জন্য, বিভিন্ন কোম্পানি অফার দেয়, বিভিন্ন সিমেন্ট কোম্পানি, রড কোম্পানি কোনে কোনে বিদেশ পাঠায়। তা আমিও তো একটা কোম্পানি, 2 টাকার কোম্পানি, ওই তাতে কি, শুধু তো খাইয়ে গেলাম, তো করে দিলাম কিটা। এই জন্য আমি এই অনলাইনে এটা দেখি ঈর্ষা লাগছে আমার। তোরা মনে করছো তাই তোকে পকেটের মাল আতাই বেল্লা এটি করছি, আমার মাল খাই নত বেটা নাই, ক টাকার ভাত খামু বেটা, আর বাসি মুমে আর কদিন না, জোরে গেলে 20 বছর, ক বছর, 20 বছরে জোরে গেলে 40 মন চাইল খাইও, এই তো আর কিতা এরূপ দেখা ফাইতাম না। তো এইটা ভালো কাজটা দেখাই দিলাম আমরা ওলামায়ে কেরাম পেছনে না, আমরাও পারি। আমিন ক। আবার ওই যে ভুটানের রেটটা কেন দিছি, ফেসটা একটু লাড়া খাইলে টার্গেট হচ্ছে ওই মৎস্যপণ্য অবমুক্ত করবো, যাতে মানুষ এটাতে আগায় আসে, ভালো কাজটা করে। আমরা প্রত্যেক কাজে কিন্তু আমাদের ভালো চিন্তা, বুঝছিস নি। আর অন্যান্য মানুষ ব্লগার যারা খারাপ না, এবারে মহিলা মানুষ, এবারের বয়স তো অন্য লোকে শোনা গুণা, এবারের কে 16 মিলিয়ন ফলোয়ার্স, ঠিক আছে না, শুধু সুমাসুমির ভিডিও, নাউজুবিল্লাহ। নাম দিছে মুসলমান, আকিকাতে গরু জব করে দোষগা, লাভ কি? ওই জিয়ন্তি প্রতারণা করে টেনে আনছে 1 সুমা 5 লাখ, শুধু আফা আপনার লোক একখান বেলা বিস্কুট দনোজন এমনি খাইও, এটা তো ব্যবসা। এটা কি আইএমএ জাহিলিয়াতে এটা ছিল না। তোরা ইসলামী আইডিগুলোর সাথে থাকবি, আমাদের আইডিগুলো হচ্ছে একটা ইউনিভার্সিটি। আমিন ক। আজারি ভাইয়ের আইডি, শেখ আহমদুল্লাহ সাহেবের আইডি, ডক্টর আবুল কালাম আজাদ বশর ভাইয়ের আইডি, মোল্লা নাসিমউদ্দিন ভাইয়ের আইডি, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আইডি, তারপরে গিয়াসউদ্দিন তালুকদার ভাইয়ের আইডি, খলিলুর রহমান আল মাদানী ভাইয়ের আইডি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আইডি, এইভাবে রফিকুল্লাহ আফসারি, আবার মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি, 2টা আইডি। এগুলাতে থাকলে কি অশ্লীল ভিডিও পাইবি? এমন জিনিস পাইবি যে জিনিসগুলো জীবনে কিতাব পড়েও তোরা শিখতে পারবি না, আর তোদের জান্নাতের একটা মাইল ফলক হওয়ার সম্ভাবনা আছে। আমিন। তো আমি অনুরোধ করব, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি আইডির সাথে থাকেন, ভালো কিছু কাজ আমরা লেওয়াজিল্লা করে যাই। আমার একটা কাজে যদি আমার একজন হিন্দু ভাই, তারপরে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যদি উপকৃত হয়, এর চেয়ে খুশির খবর কি? নুরুল্লাহ ভাই ডাক্তার হয়েছে, উনি কি শুধু মুসলমান ডাক্তার রুগী দেখে না, সব রুগী? ওনার চেম্বারে কি লেখা আছে শুধু মুসলমান আফসারি ভাই আসিবেন, অন্য ধর্মের লোককে আমি দেখিব না, ইতি নুরুল্লাহ। কথা কও। এই মানুষগুলো হচ্ছে জাতীয় সম্পদ। কি সম্পদ? এগুলো কি আঙ্গু ইঞ্জিনিয়ার সাহেব নেই? ইঞ্জিনিয়ার ভাই আইয়ে নগে, স্কুলের হেডমাস্টার ইঞ্জিনিয়ার সাইফুল করিম উজ্জ্বল ভাই আইয়ে নগে, হ্যাঁ, যেগুলো দৈত্যম সাইরে হিগুন আইয়ে না রে, আইয়া আর মতো গরিব গুণ, এগুনের কিতা মারি কোনো লাভ আসেনি। তখন আমাদের আইডিটা, অনলাইনটাও একটা যুদ্ধ, তোরা বোঝস না। নবীজি তার আমলে শ্রেষ্ঠ ফেসবুক চালাইছে কোনটা? সে আমলে ফেসবুক ইন্টারনেট ছিল, সাফা পাহাড়ে প্লাগ টানাইয়া কোনো এলান দিলে এটা সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে যেত। উনি এমনি প্লাগ টানাইয়া ফেসবুক আইডি খুলছে, সব মানুষ সাফা পাহাড়ে আছে, কোনো ইমার্জেন্সি সিগন্যাল হলে ফেসবুকে স্ট্যাটাস দিছে, সব মানুষ আছে। তো নবীজিরে কয়, হে আলামিন, আপনি কেন আমাদেরকে ডাক দিয়েছেন? কয়, এই সিগন্যাল 12 নম্বর মহাবিষুবত সংকেত কেন আপনি দেখালেন? আমি যদি বলি এই সাফা পাহাড়ের পেছনে এই তোমাদের দুশ্মন আছে, তোমাদেরকে মারার জন্য রেডি, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। আমি বলছি তোমাদের এন্তেকালের পর যদি তোমরা ঈমান না আনো, এন্তেকালের পর তোমাদের জন্য আযাবের ফেরেশতারা তোমাদেরকে শাস্তি দিবে, জাহান্নামে নিবে। তখন এই আবু লাহিব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছে, আলিহাজা জামায়াতানা তাবাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি ফেসবুক আইডি এই জন্য খুলছো, তুমি এই জন্য আমাদেরকে একসাথ করছো, স্ট্যাটাস দিছো, তোমার ধ্বংস হোক। তার এগেনিস্টে আল্লাহ জাল্লা শানু সূরা লাহাব
নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বেশ কয়েকটা গালি তারে দিয়ে দিছে, একদম শেষ করে দিছে। আল্লাহ এই আজারি ভাইয়ের মাহফিলগুলো ধ্বংস করছে এই ছেলেগুলা। আমনে মজিব ভাই কি জন্য মাহফিলিটি দাওয়াত দিয়ে করে কষ্ট দেন? এই ফলাটি কেন আসলো? এরা কোরআনের দুশ্মন, এরা কোনোদিন বন্ধু না। কোরআনের বন্ধুরা বসে আছে। আমি কোনো দাঁড়ানো স্টুডেন্টকে আমি পড়াবো না, আর আমার কথা তাদের কলমে তাসির হবে না। ফাইনাল কথা। মানুষগুলো 11টা পর্যন্ত বসে থাকলো তোমাদের ডিস্টার্ব শোনার জন্য। কেন এখানে দাঁড়াইলা বলো? তোমরা কেন আসলে এখানে? তোমাদের জায়গা পেছনে। শুধু 1-200 মানুষের কাছে 10 লক্ষ মানুষ হেরে যায় আজারি সাহেবের মাহফিলে। 1-200 মানুষ গন্ডাগোল লাগা দিয়ে মানুষের মোবাইলগুলো লুট করা শুরু করে। তুমি কেন এখানে কেন দাঁড়াইলা? আবার দাঁড়াই রইলা কেন? দাঁড়াইলা কেন? তোমরা কেন দাঁড়াইলা? এই তোমরা কেন দাঁড়াইলে এখানে? এই ছেলেগুলা কারা? কেন দাঁড়াইলা? না, তোমরা বসতে হবে। আমার এখান থেকে নতুবা চলে যাও। আমরা অতিরিক্ত ছাত্র পড়াবো না, সিট ক্যাপাসিটি, সোজা কথা। কোনো দরকার নেই উচ্ছৃঙ্খল ছাত্র থেকে এদেরকে না পড়ানো ভালো। সোজা আমার জিরো টলারেন্স। আজ আজারি ভাইয়ের মাহফিলগুলো কোথাও ওইভাবে শান্তি মতো বয়ান করতে পারতেছেন না, তোমাদের দাঁড়ানো কাস্টমারের কারণে। এটা আমি গবেষণা করছি, কোথায় থেকে সমস্যা আছে। বসা লোক জীবনেও সমস্যা করবে না, এরা মোবাইল চুরি করবে না, উচ্ছৃঙ্খল করবে না। এরা কোরআনের মৌমাছি, এরা কোরআন গ্রহণ করার জন্য চেয়ে আছে আমার দিকে। আমি চাই, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই নিয়ামতগুলো এরা যাতে না পায়। দরকার নাই, দরকার নাই। দরকার হইতে হইলে তুমি বসতে হবে। তুমি আল্লাহর জন্য ভালোবাসা থাকলে যে যেখানে আসো বসে থাকবে সেখানে। দাঁড়ানো লোক পাবে না, কোরআনের রহমত পাবে না। আল্লাহ শর্ত করছে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তাফসীর মাহফিল হবে সোনাগাজীতে, কোরআন তেলাওয়াত হবে, তোমরা কাজ করবা দুইটা। কয়টা? ফাসতামিউ লাহু, কোরআনের সম্মানে, লিত্তাযীম, মনোযোগ দিয়ে শুনবা। আরেকটা কাজ করবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবা। তুমি বান্দা শুধু দুইটা কাজ করো সোনাগাজী হাই স্কুল মাঠে মাহফিলে এসে, মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা। বুঝার জন্য আল্লাহ বলে নাই আমি আল্লাহ তোমাকে লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাকে দয়া করব, জান্নাত দিব, বিয়ে শাদীর ফয়সালা মাহফিল থেকে করে দিব, তোমার বিদেশের ফয়সালা করে দিব, তোমার এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর সব ব্যবস্থা আমি এই মাহফিল থেকে করে দিব। কে কয়? হাত খোলো, কে কয়? তাহলে তুমি মাহফিলে এসে দাঁড়িয়ে থাকবা, তুমি বসতে শরম লাগে, ফ্যান ভরে যাব না, এইসব কাস্টমারের কাছে আল্লাহ রহমত দিবে না। এটা ফাইনাল কথা। কথা ঠিক কিনা? এরপরে দাঁড়িয়েছে, এরপরে কোন দুঃখে দাঁড়ালি? বসস না আল্লাহর জন্য। দুলামালি কিছু গায়ে নিয়ে যাস না রে ভাই। আল্লাহ তো তোদেরকে জান্নাতের নিয়ামত গুলা দিবে। আমিন। বসো। এটা তোমাদের জন্য আমি বলি নাই। আজারি ভাইয়ের মাহফিলে যারা যাবে, যেখানে বেশি মোস্ট গ্যাদারিং হয়, মোর গ্যাদারিং হয়, সেখানের জন্য আমি এই প্রসেসটা বলে দিলাম। পড়ি আমিন। তোমরা মাহফিলে গেলেই বসে যাবা, তাইলে কারা উচ্ছৃঙ্খলতা করলো, গুপ্ত হামলা করলো, এগুলো দেখা যাবে। কারণ অনেকগুলো টেলিভিশন আছে, এগুলো ধারণ করবে। তো বসে দাঁড়ানোর ভিতর থেকে গুপ্ত হামলা আসতে তো বোঝা যাবে না, এটা বুঝিও। এই জন্য আল্লাহর জন্য বসে যাবা, তাহলে দেখা যাবে। কেউ একটা আঘাত করতে লাগলেও, কোনো একটা মোবাইল নিতে লাগলেও দেখা যাবে। আমাদের একটা অতিথিকে অ্যাটাক করলে বোঝা যাবে, স্যাটেলাইটে গুগলে অটো ফটোটা উঠবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের মহব্বতে যেখানে যাইবা বসে থাকবা। অতিরিক্ত টিস্যু নিবা, প্রেফেশিয়াল টিস্যুতে বসে যাইও, বা রুমাল থাকলে রুমালে বসবা। আল্লাহ তোমাদেরকে জান্নাতে বসাবে। পড়ি আমিন। লিল্লাহে তাকবীর। বসো বসো, আরামে বসো, ইনশাল্লাহ শীত কম। তো প্রিয় বন্ধুরা, দুনিয়ার উদাহরণ দিচ্ছেন আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাসবাহা হাসিমা। সংক্ষেপ, আল্লাহ জাল্লা শাআনু নবীকে বলছেন, হে নবী, আপনি সোনাগাজীবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন
এমন করে দেন ওই জিনিসের সাথে। কোন জিনিস? যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি, পানির সাথে আপনি দুনিয়ার তুলনা দেন, দুনিয়ার হায়াতটা পানির মতো। কেন পানি? পানি দিয়ে আমি কি করি? কামাইন আনসাল না হো মিনাস সামায়, আসমান থেকে আমি পানি দিই, দিলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, তখন জমিন পানি পেয়ে ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবা হাসিমান, দান করিয়ে নিলে, দান দেয় শেষ করলে তখন খেরগুলা, সিঁড়াগুলা, খেরের খড়ের মাথাটা বাতাসে উড়ায়। তাজরুহ রিয়াহ, বাতাস উড়িয়ে নেয়। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণু, প্রত্যেক অ্যালগোরিদম সিস্টেমে যেভাবে অনুপরমাণু পাওয়ার বাড়ানো যায়, আল্লাহ প্রত্যেক পরমাণু অণু নিয়ে অণুর ব্যাপারেও প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। অ্যালগোরিদমের সূত্র যে অক্টাল, হেক্সাল, এই বাইনারি সূত্রের এই অঙ্কগুলা দিয়ে অ্যালগোরিদম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বানাইছে, কম্পিউটারের একটা ভাষা আর কি, অনন্ত মানে বর্ণমালার মানে লেটারের শেষ নাই। এটা দিয়ে কিন্তু পরমাণু, যদিও এমনি অঙ্কটা ব্যবহার না হয়, এটা দিয়ে কিন্তু পরমাণু এই বোমাটা বানাইছে। তো আল্লাহ বলছেন, ও নবী, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোটখাটো এই পরমাণু নিয়েও আমি আল্লাহ অনেক অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? হ্যাঁ, বুঝলে আর হুজুর কি তো ওই পরশু বলছি না কলিজা ঠান্ডা করে দিব, আজকেও ঠান্ডা করে দিব ইনশাল্লাহ, পরে আমিন। পরশু কোন বিষয়ে ওয়াজ করছি? মারহাবা। কি নিয়ে? ইমান। আলোচনাটা ফাইনালি টানতে পারি নাই, আজকে দুনিয়া নিয়ে করতেছি। এখন চৈত্র মাসে সোনাগাজীতে খাঁকা রোদ, মাটি ফেটে চৌচিট, জমিন শশী শ্বাস করি টাক দি, মজিব ভাইয়ের জমিনে পানি দিয়ে এলেছে, আফসারি ভাই ডিপ মেশিন তো পানি দিই কি হয়েছে, এবার রোয়া রুইয়ে লেছে। 3-4 মাস পর রোয়া ফুল ফসল দোল খায়। মজিব ভাই গেছে জমি চাইবেলায় চরের মধ্যে, জমিনে সোনালি ধান, মনে হয় যেন কার সোনালি লাল কার্পেটের মতো দোল খায়, এমনি ডেউ খেলে। মজিব ভাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। মজিব ভাই কেমন আছেন? ভাবি তো আমাদের এই 2 কেজি ধান গোলা থেকে নামাই দিছিল, শুকাইয়া দিছিল বীজতলাতে, বীজতলাতে শুকাইয়া দিছিল। ভাবির নুপুর পরা পায় আমরা কত চুমু খেয়েছি। মজিব ভাই এসেছো বুঝি তুমি এই ফসলের মাঠ দেখার জন্য? বাতাসে মনে হয় যেন ধানে বিছালি পরে, মাজাতে বিছালি পরে ড্যান্স দি। মজিব ভাইয়ের সালাম দে, ভাইয়া আবার আসিব ফিরে ভাবির গোলায়, ভাবির পবিত্র পায়ে। যখন এভাবে দানটা লইব কলে, ভাবির পায়ে লুটি পড়ে চুমু দিব। ইতি মুজিব ভাইয়ের মাঠের দান। কথা কি বুঝতি? হ্যাঁ, ওমা 2 দিন হর দাঁড়িয়ে এলেছে, দান কি করছে? ধুধু মাঠ, কিচ্ছু নাই। বাবিয়ে হেতি লইয়ে লেছে, নুপুর লাগাই হেতি বুড়া মানুষ ধান লইয়ে লেছে। এবার মেশিনের মধ্যে ওই খেরের আগাইডি উড়ে, তাজরুহ রিয়াহ, বাতাসে উড়ে। অথচ 3 দিন আগেও মাঠ ভরা সোনালি ধান ছিল, আর 4 মাস আগে ছিল কি সইয়া সার। দেখছ কোরআনের জ্ঞান কত, কোরআন কিভাবে মানুষকে জ্ঞান দেয়। কত দুনিয়া হায়াতটা এমন। 5 আগস্ট 10টা বাজে বাচ্চা রান্ধি আছে, মুরগার টুটকার রান্ধি দেখছে। দুর্ভাগ্য রে, ওই মুরগার রানের ফ্রিজের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির হাতে খাইব মুসা হাতে। ফোন আসলো আন্টির জন্য, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। আসছে হয়ে এইভাবে, কি বলো, বহুত মার্কেটিং চলছে, দিল্লি থেকে আসতেছে বহুত ফোন। এখন ওঠো, চুপ, কথা নাই, হেলিকপ্টারে ওঠো, গণভবনে যাও, আসতেছি। এই যে আসা হলো আর যাওয়া হলো না। 10টাতেও আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম ক্ষমতার দাপটে, ঠিক কিনা? 2টাতে
দুইটা দিকিটা মুক্তি নাই। নাই। বাংলাদেশের এক গ্লাস পানিও তার নসিবে নাই। আল্লাহ বলেন এই আসমান থেকে যে বাবা আমি পানি আনি, পানি দিয়ে এই মৃত জমিনকে ফুল ফসলে সুশোভিত করি, আবার মাঠটার জ্বালাই গেলে ডারে। দুনিয়ার জীবনটা তেমন। ও বান্দা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ দুনিয়ার জীবন কিছুই না, আখিরাতের জীবন চিরস্থায়ী সুখ আর সুখ। ওই জীবনের দিকে তোমরা অগ্রসর হও। পড়ি আমরা আমিন। হাদিস নিছি কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। ভুলেরও ভুল কি? দুনিয়ার ভালোবাসা। ভালোবাসা তো সকলে করস, ফোলারা করে মাইয়াগর লগে ভালোবাসা করতেছে, বুড়িগারা বুড়ির লগে, দোয়ানদাররা কাস্টমারের লগে, নেতারা কর্মীর লগে, ঠিক নি? ভালোবাসার আর কোনো শেষ নাই। এই ভালোবাসাটাই তার ভুল। যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা তত ডিগ্রি সেলসিয়াসের বিরহ, যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন। যত ডিগ্রি দাঁড়ি বিয়ে করবি শারমিনের তত ডিগ্রি দাঁড়ি নির্যাতন। কত খুশি আমি তো জানি। সোনার চাঁদারা এগিয়ে নুনটু আইসে দে, আস্তে আস্তে কাস্টমার কমবো, সময়ও বাড়বো, কাস্টমারও কমবো, তুই আবার খাড়াইছ। না না না, এটা তো আল্লাহর কাছে তুই গুনাহগার হইবি। অন ক্যামেরা বন্দি ওয়াজটা 1000 কোটি মানুষ, সূর্য রাত হইবার আগে 10 কোটি মানুষ ভিডিওটা দেখবা, আবার এখানে দাঁড়াইলি স্বেচ্ছাসেবক এই লোকগুলা ধরি আনো না। হাসলা কেন? হাসলা কেন? এরা তো জাতীয় দুশ্মন। সে নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে তার পেছনে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছে না। সে তো মানুষের জাতির ভিতরে নাই। এই যে 10 সেকেন্ড নষ্ট করতেছি, 1000 কোটি মানুষের কত লক্ষ বছর নষ্ট করছে সে। আলোচনাটা আমি একটানা 40 মিনিট করে শেষ করব। তোমরা তো কিছু জানো না, তোমরা তো আসলে মুনাফেকের মত, যেটা খাড়াইতে দেখবে তারা টানি বসা লাইবা। এর দুশ্মন তো কথা না বলে টানি বসা লাইবা, তারা সোরা মার দিবা, তারা সোরা মার দিবে। দুশ্মন এদের সাথে ইবলিস নাজিল হয়ে আসছে। এদের সুরত ইবলিস তাদের ভিতরে সুরত ধরে মাহফিল আসছে। কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা? তো এখন অগ্রাধিকার কারে দিতে হইব? আখেরাত। কোথায়? আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে আর আখেরাতের সাথে। তো বলতে পারেন আফসারি হুজুর তাইলে কি আমরা দুনিয়া কি বাদ দিতাম নি? না, দুনিয়া করবেন। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, নবী রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন। নবী বিয়ে শাদী করছেনি? করছে। আমরা নবীর তরিকায় বিয়ে করবেন। নবী রাজনীতি করছেনি? আমরা নবীর তরিকা করবেন। নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আসিল নি? আসিল। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, এগুলোর কবর দিছিনি? সাহাবীদেরকে কবর দেন? কোনো ঘরে কবর দিত যায়? কোন সোনাগাজী হাই স্কুল মাঠে এইভাবে আনি উপর দিকে তরবারি উঠে, হ্যাঁ, এটি করছেনি? নবীর কোন ছেলে মেয়ে বা নবীর কোন সাহাবী কেউ মারা গেলে তাগো ফোলা মাইয়া বৌজি এরা বেকে শাড়ি এমনি ধরি ফুলের মালা লই কবর ফুসফুস তবক করছেনি? এটা হলো আপনার সেটারি। আপনি দুনিয়া করবেন। নবী ব্যবসা করছেনি? করছে। আপনি ওইভাবে করেন। নবী ছাগল চালাইছেনি? বদলা দিছিনি? সকল কাজ নবীর দিয়ে আল্লাহ করা নিছে, আপনাকে শিখে ফেললাই। সুবহানাল্লাহ কর। নবীর গ্রামও সবুজ সারমিন্না জিনা করছেনি? নবী তার ঢাকার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় মসজিদে বিচারালয়ের মসজিদে আইন পাশ করি প্রয়োগ করি দেখা দিছিনি? পাথর মারি উড়ে দিছিনি? হ্যাঁ, নবী সংসদ চালাইছিনি? তার উপদেষ্টা পরিষদ ছিল নি? এইভাবে করেন। আমনে বিয়েতে ডোল তবলা ফিডান, বিয়াতে বিয়া দুগা, আরো 30 গামাই আই সর চান্দি আই, এই হবু জামাইরে দুলাবারে গায়ে অলিদ মরিচ পাউডার লাগাই দে, ফোলার গাল টানে। ভাইয়া তুমি না
তোমার গাল তো অনেক শক্ত ভাইয়া। আমার আপুর তো গাল অনেক নরমস, নরমের প্লুরাল নাম্বার নরমস। ভাইয়া তোমাকে অনেক সুন্দর লাগে, তবে তোমার গাল শক্ত। তো তুমি তো বিয়ের নামে জালিয়াতি করো রে, বিয়ের নামে তুমি বেশারা কাজ করো রে, কথা ঠিক কিনা? তুমি কাজ করো, অটোওয়ালা অটো চালায়, নজর কয় দিকে 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় সবুজা, নজর 80 কিলো স্পিডে হুন্ডা চালায় সোনাগাজীর সবুজা, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তুমি চলবা চালাইবা দুনিয়া, নজর থাকবে তোমার লুকিং গ্লাসের দিকে, নজর থাকবে সামনের ফ্রন্ট মিরর দিকে, নজর থাকবে আখেরাত জান্নাত। এটাই শিখাচ্ছেন নবী। তোমরা তো মনে করো আমরা রাজনীতি করি, কি দরকার ভাই আমাদের রাজনীতি? আমরা কি এমপি মন্ত্রী হমু? তুমি বানাইতে চাইলে হইতাম না। তোমরা আগে আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হলে হমু, তোমরা আল্লাহওয়ালা হবা না, এই জন্য আমরা রাজনীতি করব না। আমরা তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা মুসলমানের ফোলা 300টা ফোলা সংসদে যাও, কোনোদিন একটা ফোলা বললা না মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাকে মুসলমানের পোলা বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জন্মভূমিতে প্রায় 93% মুসলমান, শুধু তাদের স্বার্থে রব্বুল আলামিনের মহব্বতে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এশকে বলছি, আমি বিল উত্থাপন করছি মাননীয় স্পিকার, নামাজের সময় অন্তত রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছিনি একটা পোলা?